হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কোচিং ক্যারিয়ার। আজকে আমি তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি। টপিকের নাম হচ্ছে প্রফিট অ্যান্ড লস, লাভ ও ক্ষতি। তো তোমরা প্রত্যেকেই জানো এই টপিক একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক, যে কোনো পরীক্ষাতে এখান থেকে প্রচুর প্রশ্ন এসে থাকে। তো তাই আজকে আমরা এই টপিকের যতগুলো টাইপ আছে আর কি, 13 থেকে 14টা সর্বমোট টাইপ রয়েছে, সমস্ত টাইপের অঙ্কের সলিউশন আমরা দেখব। ঠিক আছে? তো তার কারণে অতি অবশ্যই ভিডিওটা একটা লম্বা ভিডিও হবে, দীর্ঘায়িত ভিডিও হবে। তোমরা ধৈর্য সহকারে প্রথম থেকে ক্লাসটা করো। আশা করি এই ক্লাসটা করার পর এই চ্যাপ্টার নিয়ে আর কোনোরূপ অসুবিধা থাকবে না। ওকে? আর একটা জিনিস, ক্লাসটা শেষের পর অতি অবশ্যই বলবে, ক্লাসটা ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। আর যদি তোমাদের অন্য চ্যাপ্টারগুলো এরকম যদি ম্যারাথন ক্লাস দরকার থাকে, সেটাও আমাকে কমেন্টে বলবে। তাহলে আমি পরবর্তী ক্লাসে অন্যান্য বিভিন্ন যে চ্যাপ্টার রয়েছে সেগুলো থেকেও এইভাবে ম্যারাথন ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। ওকে, চলো লেট স্টার্ট। দেখো, প্রফিট অ্যান্ড লস এই চ্যাপ্টারটা করতে গেলে আমাদেরকে প্রথমে একটা জিনিস বুঝতেই হবে। ঠিক আছে? ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে যে দামে আমরা আর কি কিনি তাকে ক্রয় মূল্য বলি। যে দামে আমরা কোনো জিনিস একটা কিনি তাকে কি বলা হয়? ক্রয় মূল্য বলা হয়। ক্রয় মূল্য ইংরাজিতে কি বলা হয়? সিপি, কস্ট প্রাইস। ঠিক আছে? আর যে দামে আমরা বিক্রি করি কোনো একটা জিনিস, যে দামে আমরা বিক্রি করি তাকে আমরা কি বলি? বিক্রয় মূল্য বলি। বিক্রয় মূল্যকে ইংরাজিতে বলা হয় সেলিং প্রাইস বলা হয়। শর্টে আমরা কি বলবো? এসপি বলবো। ঠিক আছে? ক্রয় মূল্যকে আমরা কি বলবো? সিপি বলবো। আর বিক্রয় মূল্যকে আমরা কি বলবো? এসপি বলবো। ওকে? এবার আমাদের লাভ কখন হয়? লাভ যদি আমাদের যে দামে কিনেছি তার থেকে আমরা যদি বেশি দামে বিক্রি করি তাহলে আমাদের লাভ হবে। সিম্পল ব্যাপার। তাহলে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান লাভ হবে। ক্ষতি হলে আমরা কী রকম লিখব? তাহলে ক্ষতি হলে কখন ক্ষতি হবে? কেনা দামটা যদি আমাদের বেশি হয়, আর ক্রয় মূল্যটা বেশি হবে আর বিক্রয় মূল্যটা কম হবে। ঠিক আছে? এবার এগুলোর শতকরা হিসাব আমরা কি করে করব, যে কত পার্সেন্ট লাভ হলো বা কত পার্সেন্ট ক্ষতি হলো? তাহলে আমরা কি করব? যদি লাভ হয় তাহলে কত টাকা লাভ হলো সেইটা উপরে লিখব। লাভ বাই ক্রয় মূল্য, সর্বদা আমরা ক্রয় মূল্যের উপর শতকরা হিসাব করব। ওকে? লাভ বাই ক্রয় মূল্য, লাভ বাই সিপি ইন্টু 100 হবে। ঠিক আছে? লাভ পার্সেন্টেজ সমান, লাভ পার্সেন্টেজ সমান এটা হবে। ক্ষতি পার্সেন্টেজ সমান কি হবে? তাহলে সিমিলারলি ক্ষতি পার্সেন্টেজ সমান কত টাকা ক্ষতি হলো ডিভাইডেড বাই ক্রয় মূল্য মানে সিপি ইন্টু 100। তাহলে আমরা ক্ষতি শতাংশটা পেয়ে যাব। তাহলে লাভ পার্সেন্টেজ সমান লাভ বাই সিপি ইন্টু 100, ক্ষতি পার্সেন্টেজ সমান ক্ষতি বাই সিপি ইন্টু 100। এইটা নিয়ে আমরা টাইপ 1-এর অঙ্কগুলো করব। ওকে? দেখো, টাইপ 1-এর প্রথম অঙ্ক। এক ব্যক্তি 800 টাকায় একটি বই কিনে 900 টাকায় বিক্রি করলো, লাভের হার কত? তাহলে ক্রয় মূল্য এখানে কত টাকা রয়েছে বলো? ক্রয় মূল্য কত টাকা? 800 টাকা। ঠিক আছে? আর বিক্রয় মূল্য কত টাকা? 900 টাকা। 900 টাকা। তাহলে আমাদের লাভ হয়েছে কত টাকা? লাভ হয়েছে দেখতেই পাচ্ছ এখানে 100 টাকা লাভ আছে। 800 টাকায় কিনে 900 টাকায় বিক্রি করলে 100 টাকা লাভ। তাহলে এই যে লাভ পার্সেন্টেজটা আমরা যখন বার করব, তখন লাভ পার্সেন্টেজ সমান কত হবে? 100 টাকা লাভ হয়েছে কত টাকায়? 800 টাকায়। তাহলে 100 টাকায় কত? লাভ বাই সিপি ইন্টু 100, 0 0 ক্যান্সেল হলো। এবার 8 দ্বারা 100কে যদি ভাগ করি আমরা তাহলে 12.5 হবে। তাহলে আমাদের লাভ পার্সেন্ট কত হলো? 12.5% আমাদের লাভ হলো। ঠিক আছে? বোঝা গেছে আশা করি। চলো নেক্সট অঙ্ক। দেখো, এক ব্যক্তি 125 টাকায় একটি দ্রব্য কিনে 120 টাকায় বিক্রি করলো, ক্ষতির হার কত? তো এখানে দেখতেই পাচ্ছ অবশ্যই ক্ষতি হয়েছে। ক্রয় মূল্য কত টাকা? 125 টাকা। এবার এটার বিক্রয় মূল্য কত টাকা? 120 টাকা। তাহলে ক্ষতি হয়েছে কত? ক্ষতি হয়েছে 5 টাকা ক্ষতি হয়েছে। 125 টাকায় 5 টাকা ক্ষতি। তাহলে এই যে ক্ষতির শতকরাটা কত? তাহলে ক্ষতি পার্সেন্টেজ সমান 5/125 ইন্টু 100। ঠিক আছে? ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে এখানে 25 হবে, 25 আর এটা কাটলে কত হবে? 4 হবে। তাহলে 4% হবে ক্ষতি। ওকে? নেক্সট।
দেখো, এক ব্যক্তি 950 টাকায় একটি দ্রব্য কিনে 1140 টাকায় বিক্রি করলে তার শতকরা লাভ কত? তাহলে ক্রয় মূল্য কত টাকা? 950 টাকা। 950 টাকা ক্রয় মূল্য। এবার বিক্রয় মূল্য কত টাকা? বিক্রয় মূল্য 1140 টাকা। ঠিক আছে, তাহলে এখানে লাভ হয়েছে কত টাকা লাভ আছে? দেখো মাইনাস করো, 190 টাকা লাভ আছে। ঠিক আছে, তাহলে 190 টাকা কত টাকায় লাভ? 95 মানে 950 টাকায়। তাহলে 100 টাকায় কত? তাহলে লাভ পার্সেন্টেজ সমান 190/950 ইন্টু 100 হবে, 0 0 ক্যালসেল, এটা কাটলে 5 হবে, এটা কাটলে হবে 20। তাহলে আমাদের 20% লাভ হয়ে গেল। ওকে, তো এই গেল আমাদের টাইপ 1-এর অঙ্ক। টাইপ 1-এর থেকে আমি 3টাই অঙ্ক দিয়েছিলাম। এবার টাইপ 2-তে আমরা চলে আসব। টাইপ 1-এ দেখো এরকম যতই অঙ্ক হবে, যত বড় ভ্যালু হোক না কেন, সিমিলার ওয়েতেই হবে। যদি আমাদের লাভ হয় তাহলে কত পার্সেন্ট লাভ হলো? লাভ বাই সিপি ইন্টু 100। যদি ক্ষতি হয় তাহলে ক্ষতি বাই সিপি ইন্টু 100। চলো আমরা 2 নম্বর টাইপে চলে আসি। দেখো, এইবার যদি লাভ পার্সেন্ট, এত পার্সেন্ট লাভ হয়েছে বা এত পার্সেন্ট ক্ষতি হয়েছে, এই লাভ পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ যদি আমাদের অলরেডি দেওয়াই থাকে, তাহলে আমরা কি করব? এটাকে ফ্র্যাকশন করলেও হবে আর সিপিটাকে 100 ধরলেও হবে। তো সিপিটাকে 100 ধরেই করো, এই কনসেপ্টটা মাথায় রাখো, আরও জটিল অঙ্কের সলিউশন করতে ভালো হবে। ওকে, যখন তাহলে লাভ পার্সেন্টেজ বা ক্ষতি পার্সেন্টেজ এগুলো যদি দেওয়াই থাকে, তাহলে আমরা কিনা দাম সিপিটাকে অলওয়েজ আমরা 100% ধরবো। ঠিক আছে, সিপি আমাদের কত? 100%। সিপি 100%। এবার যদি লাভ হয় তাহলে এই 100 থেকে বেশি হবে, যদি লস হয় তাহলে সেলিং প্রাইসটা কী হবে? 100 থেকে কম হবে। লাভ হয়েছে 30% লাভ হয়েছে, তাহলে সেলিং প্রাইসটা কত হবে বলো? 130% হবে। ক্লিয়ার হয়েছে? এইবার দেখো, এইবার একটু ঠিক করে ম্যাচ করতে হবে। এটা আমাদের কি দেওয়া আছে? একটি চেয়ার 572 টাকায় বিক্রি করেছে, তাহলে ওটা বিক্রয় মূল্য দেওয়া আছে। এখানে পার্সেন্টেজের হিসাবে আমরা বিক্রয় মূল্য কত পাচ্ছি? 130%। তাহলে আমরা 130% মানে, এই 130% মানে কি বলবো? 572 টাকা। 100% মানেই হচ্ছে 130% মানে হচ্ছে 572 টাকা। তাহলে আমাদের কি বলেছে? চেয়ারটির ক্রয় মূল্য কত? তো ক্রয় মূল্যটাকে আমরা কি জানি? 100%। তাহলে 100%-এর ভ্যালুটা এখানে বার করব, সেটাই আমরা কিনা দামটা পেয়ে যাব। ওকে, তাহলে 572/130 ইন্টু 100, 0 0 ক্যান্সেল। ঠিক আছে, 4 × 52, 4 × 52, তাহলে 440, 440 টাকা হবে আমাদের আনসার। 440 টাকা হবে আমাদের আনসার। ওকে, বোঝা গেছে আশা করি? ভেরি সিম্পলভাবে বোঝার চেষ্টা করো। সমস্ত টাইপ আছে এখানে। এটি চেয়ার 680 টাকায় বিক্রি করে 15% ক্ষতি হয়, চেয়ারটির ক্রয় মূল্য কত? তো তুমি এটা মাথায় ভেবেই নাও, কিনা দাম আমাদের অলওয়েজ 100%। লাভ হলে তার থেকে বেশি দামে বেশি পার্সেন্টে বিকবো, আর লস হলে তার থেকে কম পার্সেন্টে বিক্রি করব। তাহলে আমাদের 15% ক্ষতি হয়েছে, তাহলে আমাদের সেলিং প্রাইস কত হবে বলো? 100%। সিপি অলওয়েজ 100%, তাহলে এটা কত হবে বলো? 85% হবে বিক্রয় মূল্য। ঠিক আছে, আর সিপিটা আমাদের এটা 100%, এটা মাথায় ভেবে নেবে সবসময়। সিপি অলওয়েজ 100%। তাহলে 15% লসে বিকলে 85%-এ বিক্রি করব। সেই বিক্রয় মূল্যটা আমাদের দেওয়া আছে 680 টাকা। তাহলে এই 85% মানেই হচ্ছে 680 টাকা। তাহলে কিনা দাম কত চাইছে? কিনা দাম কত? 100%। তাহলে এই 100%-এর ভ্যালুটা আমরা বার করব। 680/85 ইন্টু 100 হবে। 17 বারে 5 হবে, 17 বারে 4 0, এটা কাটলে কত হবে? 8 হবে। তাহলে আমাদের ক্রয় মূল্য ছিল কত টাকা? 800 টাকা। ঠিক আছে, 800 টাকা হবে আমাদের আনসার। বোঝা গেছে আশা করি? নেক্সট অঙ্ক দেখো, 720 টাকায় একটি দ্রব্য বিক্রি করলে 25% ক্ষতি হয়। অঙ্কটা আরও একটু আলাদা। 25% লাভ করতে গেলে কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে তুমি কি বললাম? ক্রয় মূল্য কত? 100%। এইবার 25% লাভে বিকলে সেলিং প্রাইস হবে কত? 125% হবে। ঠিক আছে, আর খতিয়ে বিকলে, আগে ক্ষতিটা ভাবো তুমি। যদি আমরা খতিয়ে বিকি, 25% যদি খতিয়ে বিকি, তাহলে আমাদের সেলিং প্রাইস হবে কত? 25% খতিয়ে বিকলে সেলিং প্রাইস হবে কত? 75% হবে। ঠিক আছে, আর যদি লাভে বিকি, আমরা 25% লাভে বিকি, তাহলে আমাদের সেলিং প্রাইস হবে কত? 125% হবে।
বুঝা গেছে? এখানে দুটো সেলিং প্রাইস আছে, একবার 25% ক্ষতি আর একবার 25% লাভ। তাহলে বিক্রয় মূল্য পার্সেন্টেজের হিসাবে আমরা দুটো পাবো, আর ক্রয় মূল্য তো 100%। তাহলে এই যে 720 টাকা দেওয়া আছে, এইটা একটু ঠিক করে আমরা ম্যাচিং করব। এখানে 3টা পার্সেন্টেজ রয়েছে দেখতে পারছো, এটা কোনটার মানে হচ্ছে 720। 700 টাকায় 20 টাকায় বিক্রি করে 25% ক্ষতি হয়েছে, তাহলে এই বিক্রয় মূল্যটা মানে আমাদের 720 টাকা। ক্লিয়ার? এইবার যদি আমাদেরকে বলে যে দ্রব্যটার ক্রয় মূল্য কত, তাহলে 100% কত সেটা আমরা বার করব। তো সেটা তো বলে নাই, দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে, তাহলে এই ভ্যালুটা আমাদেরকে বার করতে বলছে। ক্লিয়ার? তাহলে 125% মানে কত হবে? তাহলে 720/75 ইন্টু 125। এবার 25 বারে কাটলে 3 হবে, 25 বারে কাটলে 5 হবে, 3 আর 8 কাটলে 3 24 72 হয়, তাহলে 120 0, 1200 টাকা হবে আমাদের আনসার। 1200 টাকা হবে আনসার। ঠিক আছে? কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে? 1200 টাকায় বিক্রি করতে হবে। আশা করি পরিষ্কার হয়ে গেছে। এবার নেক্সট দেখো, টাকায় 33টি পেয়ারা বিক্রি করলে 1% ক্ষতি হয়, টাকায় কটি পেয়ারা বিক্রি করলে 21% লাভ হবে? এই টাকায় 33টি মানে 1 টাকায়, তো এইরকম যদি অঙ্ক থাকে তাহলে সবসময় একটা দ্রব্যের বিক্রয় মূল্যটা বার করবে। একটা দ্রব্যের বিক্রয় মূল্য, টাকায় 33টা বিক্রি করলে একটা দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে বলো? 1/33 হবে। দেখো, যাদের বুঝতে অসুবিধা হলো, আমি যদি বলি যে 20টা দ্রব্যের বিক্রয় মূল্য 40 টাকা, 20টা দ্রব্যের বিক্রয় মূল্য 40 টাকা, তাহলে একটা দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে? 2 টাকা হবে। 2 টাকা আমরা কী করে পেলাম বলো? টাকাটাকে সবসময় সংখ্যা দ্বারা ভাগ করব, কোনো রূপ কনফিউজ হবে না। টাকাটাকে ভাগ করব সংখ্যা দ্বারা, তাহলে একটা দ্রব্যের দাম 2 টাকা হবে। সিমিলারলি 1 টাকায় 33টা বিক্রি করলে একটার দাম কত হবে? 1 টাকায় 33টা, টাকাটাকে সংখ্যা দ্বারা ভাগ করব, একটার দাম হবে কত? 1/33 হবে, 1/33 হবে। বুঝতে পেরেছো? 1 টাকায় 33টা বিক্রি করলে একটার দাম হবে কত? 1/33। তখন আমার কি হয়েছে বলো? পার্সেন্টেজের হিসাবটা করে নাও। সিপি আমাদের অলওয়েজ 100%। 1% ক্ষতিয়ে বিক্রি করলে বিক্রি করতে হবে কত? 99%। আর 21% লাভে বিকলে 121% হবে বিক্রয় মূল্য। এবার কি দেওয়া আছে দেখো, টাকায় 33টা বিক্রি করলে 1% ক্ষতি হয়েছে, তাহলে 99% বিক্রয় মূল্য মানে একটার বিক্রয় মূল্য কত? 1/33। বুঝতে পেরেছো? টাকাটাকে সংখ্যা দ্বারা ভাগ। এইবার যদি আমাদের প্রশ্ন হয় যে টাকায় কটা কিনেছিল, তাহলে 100% মানে আমরা বের করব, তো সেটা তো বলেনি। 21% লাভ, তাহলে 121% মানে কত? 121 ঐকিক নিয়ম, 99টা নিচে আসবে আর 121টা এখানে যাবে। 11 বারে 11 হবে, 11 বারে 3 হবে, এটা কাটবে। 9 11 99, ঠিক আছে, এটা 3 হবে। তাহলে 1 টাকায় 27টা বিক্রি করতে হবে, তাহলে আমার লাভ হবে। যখন আমি 1 টাকায় 33টা বিক্রি করেছিলাম তখন কি হয়েছিল? লস হয়েছিল। 1 টাকায় যদি 27টা আমরা বিক্রি করি না, তাহলে আমাদের লাভ হবে। কত লাভ হবে? 21%। তাহলে এই 27 হবে আমাদের আনসার। ঠিক আছে? নেক্সট অঙ্ক। এই অঙ্কগুলো প্রচুর থাকে, চকলেট, পেন্সিল, লেবু নানা রকম থাকে। নেক্সট অঙ্ক, টাকায় 6টি লেবু বিক্রি করলে লোকসান হয়। কত লোকসান হয়? 20%। তাহলে টাকায় 6টি, ভাবো টাকায় 6টি, তাহলে টাকাটাকে সংখ্যা দ্বারা ভাগ, একটার দাম 1/6 টাকা হবে, 1/6 হবে। এবার 1/6 মানে স্যার কত? দরকার নেই আমার মানে বুঝার, সিস্টেমে বজায় রেখো। 1/6 হবে। ঠিক আছে? তাহলে 20% লোকসান, তাহলে বিক্রয় মূল্য কত হবে বলো? 80%। তাহলে 80% মানে আমি কি বলবো? 1/6 বলবো। এবার 20% লাভে যাব, তাহলে আমাকে 120%-এ বিক্রি করতে হবে। 120% মানে 1/6, 80টা নিচে আসবে, 120টা এদিকে যাবে। 40 বারে 3 হবে, 40 বারে 2 হবে, এটা কাটলে কত হবে? 2 হবে। তাহলে 1/4 হয়ে গেল। ঠিক আছে? তাহলে এটার মানেটা কি দাঁড়ালো? টাকায় যখন আমি 6টা বিক্রি করেছিলাম তখন আমার ক্ষতি হয়েছিল 20%, টাকায় 4টা বিকলে আমার কি হবে? লাভ হবে 20%। ওকে, তাহলে আমাদের আনসার হবে 4। 1 টাকায় 4টা বিক্রি করতে হবে। নেক্সট অঙ্ক দেখো, এক ব্যবসায়ী
3 টাকায় 15টি হিসাবে কিছু লেবু বিক্রি করে 60% লাভ করেছে। সে টাকায় কটি লেবু কিনেছিল। এবার আমাদেরকে সিপিটা বার করতে বলেছে। তো সিপিটা কি বলেছি আমি পার্সেন্টেজের হিসাবে অলওয়েজ 100%। এবার দেখো 3 টাকায় 15টি, 3 টাকায় 15টি, তাহলে 3/15, 3/15 এইটাকে এইটা দ্বারা ভাগ করবো, তাহলে 1/5 হবে। তখন কি হয়েছে 60% লাভ হয়েছে। তাহলে 60% লাভ মানে এদিকে আমরা সেলিং প্রাইস কত বলবো 160%, বিক্রয় মূল্য মানে কত 1/3। বুঝতে পেরেছো 1/5, ঠিক আছে। এই 3টাকে আমরা 15 দ্বারা ভাগ করব 1/5, একটা টাকাটাকে সংখ্যা দ্বারা ভাগ, একটার দাম 1/5। ওকে, এবার সে টাকায় কটি কিনেছিল, তাহলে কেনার দাম মানে কত 100%, এই ভ্যালুটা আমরা বার করব। তাহলে 100% মানে কত হবে 1/5, 160টা নিচে আসবে আর 100টা এদিকে যাবে। 20 বারে 5 হবে, 20 বারে 8 হবে, 5 5 ক্যান্সেল হলো, 20 বারে 8 হবে, তাহলে 1/8 হবে। ঠিক আছে, সে কটা কিনেছিল এটা টাকায় 8টি কিনেছিল, তাহলে 8টি হবে আমাদের আনসার। টাকায় 8টি কিনেছিল। ওকে, সিম্পলভাবে দেখবে। নেক্সট অঙ্ক, পরের টাইপে আমরা চলে আসি। টাইপ 3 নম্বর টাইপ। দেখো এইবার দেখো আরও একটু আলাদা টাইপে আমরা চলে এলাম। এক ব্যক্তি 5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করে, সে যদি দ্রব্যটি 80 টাকা কম 80 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার 5% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? এবার ভালো করে ব্যাপারটা বোঝা যাক। ক্রয় মূল্য কত আমাদের? ক্রয় মূল্য সবসময় 100%। এবার 5% খতিয়ে বিকলে বিক্রয় মূল্য হবে কত বলো? 95% হবে। ঠিক আছে, এবার 5% লাভে বিকলে বিক্রয় মূল্য হবে কত? বিক্রয় মূল্য হবে কত? 105%। ঠিক আছে, সরি। এবার আমরা ম্যাচ করব। এই যে 80 টাকা দেওয়া আছে না, এটা কি জিনিস? হোয়াট ইজ 80? এই 80 কোনটার মানে 80? কোনটার সাথে আমরা ঠিকঠাকভাবে ম্যাচিং করব বলো? 80 টাকা বেশি দামে যদি বিক্রি করতো, 80 টাকা কম দামে বিক্রি করতো, তাহলে এই মানেটা কি? বিক্রয় মূল্যের ডিফারেন্স বটে। ঠিক আছে, আমি সাপোজ একটা ধরে নিচ্ছি, মনে করো 500 টাকায় জিনিসটা বিক্রি করেছিল। ঠিক আছে, এইবার আফসোস করছে যদি আরও 80 টাকা বেশি দামে বিক্রি করা হতো, তাহলে তার মানে বিক্রয় মূল্যটা কত বলছে? 80 টাকা। তাহলে এই যে বিক্রয় মূল্যের ডিফারেন্সটা বটে, বোঝা গেছে? বিক্রয় মূল্য আর বিক্রয় মূল্য জানি নাই আমি কত, এখানে আমি ধরে নিলাম। তাহলে এই ডিফারেন্সটার সাথে আমরা এইদিকে ডিফারেন্সটা ম্যাচ করব। তাহলে ডিফারেন্স কত? বিক্রয় মূল্যের ডিফারেন্স দেওয়া আছে ওটা, তাহলে এখানেও বিক্রয় মূল্যের ডিফারেন্স কত? 10%। তাহলে 10% মানে কত টাকা? 80 টাকা। ওকে, ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে অলওয়েজ 100%। তাহলে 100% মানে কত হবে বলো? 800 টাকা হবে। 800 টাকা আনসার হবে। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল? 800 টাকা। আশা করি পরিষ্কার হয়ে গেছে। ওকে, নেক্সট অঙ্ক দেখো। এক ব্যক্তি 9% লাভে দ্রব্য বিক্রি করে, সে যদি দ্রব্যটি 64 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার 13% লাভ হতো। তাহলে ঠিক আছে, 64 টাকা বেশি দাম। ডাইরেক্টলি এই টাইপের অঙ্কটা মুখে মুখেই করতে পারবে। 9% মানে 109%, 13% মানে 113%, ডিফারেন্স কত? 4%। 4% মানে 64, 100 মানে 1600। ডাইরেক্টলি করতে পারবে। ওকে, সিপিটা কত? অলওয়েজ 100%। এবার আমাদের এসপিটা কত হবে বলো? 9% লাভ, তাহলে 109% হবে। ঠিক আছে, এবার 13% লাভে বিকলে কত হবে? 113% হবে। তাহলে এই দুটার ডিফারেন্স কত আছে? 4%। এই 4% মানে কত টাকা? 64 টাকা। 4% মানে 64। তাহলে কেনা দাম বলেছে আমাদের 100% মানে কত হবে? এটা কাটবে, দেখো 16 হবে। তাহলে আমাদের 1600 টাকা হবে আমাদের আনসার। দ্রব্যটার ক্রয় মূল্য কত টাকা ছিল? 1600 টাকা হবে আনসার। এটা আবার আরেকটা পদ্ধতিতে আমি দেখাচ্ছি। একটু যদি ঘুরানো থাকে তাহলে আর কিন্তু এত ইজি ওয়েতে অঙ্কগুলো পারবে না। ঠিক আছে, আমরা ক্রয় মূল্যটা কি ধরেছিলাম? 100%। এবারে দেখো ভ্যালু ধরছি। ক্রয় মূল্যটা ধরে নেওয়া যাক, সিপিটা 100 টাকা। এবার 100 টাকা ধরেছি, এটা একটু বোঝার চেষ্টা করো। 9% লাভে বিক্রি করলে
এসপিটা কত হবে বলো? 109 টাকা হবে। ঠিক আছে, আবার 13% লাভে বিক্রি করলে এসপিটা হবে কত বলো? 113 টাকা হবে। ক্লিয়ার? যেহেতু আমাদের দেওয়া আছে এটা বিক্রয় মূল্যের পার্থক্য বটে, আমরা বুঝতে পারছি, তাহলে এখানে বিক্রয় মূল্যের পার্থক্য কত আছে দেখো, কত বলো? 4 টাকা। তো 4 টাকা কি পার্থক্য? এটা এসপি পার্থক্য। তাহলে এসপি ডিফারেন্স 4 হলে আমাদের সিপি ইকুয়াল টু কত ধরা আছে বলো? 100 টাকা। পরিষ্কার? তাহলে এসপি ডিফারেন্স যদি 64 হয়, তাহলে 64 হলে কত হবে? ঠিক আছে, 64 হলে সিপিটা কত? এদিকে 16 গুণ বাড়ছে, তাহলে এদিকেও 16 গুণ বাড়িয়ে দাও, 1600 টাকা হবে আনসার। ঠিক আছে, যদি এরকম সিম্পল থাকে তাহলে অঙ্কটা আমরা মুখে মুখে করতে পারবো, নো পেন টাচ। আর একটু এই অঙ্কগুলো যদি ঘোরানো ফেরানো থাকে তাহলে কিন্তু এইভাবে করব। পরের অঙ্কটা দেখো। দেখো যেমন এই অঙ্কটা, এটা আর পার্সেন্টেজে খুঁজে পাবে না, মাথায় আর আমাদের থিঙ্কিং আসবে না। দেখো, এক দোকানদার 20% লাভে দ্রব্য বিক্রি করে, যদি দ্রব্যটি 10% কমে কিনতো এবং 18 টাকা কম দামে বিক্রি করতো তাহলে তার 30% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? এই অঙ্কটা। সিপিটাকে ধরে নাও 100 টাকা। ঠিক আছে, এবার এক দোকানদার 20% লাভে দ্রব্য বিক্রি করে, এবার ডাইরেক্টলি 20% লাভ মানে সেলিং প্রাইসটা হবে কত? 120 টাকা হবে। বোঝা গেছে? এবার দেখো, যদি দ্রব্যটি 10% কমে কিনতো, এই স্টেপটা আমাদের বাড়তি আছে। আগে যে দুটো অঙ্ক করলাম তার থেকে এখানে একটু ডিফারেন্স আছে। যদি সিপিটা যদি কম হতো, সিপিটা যদি আমাদের 10% কম হতো, তাহলে সিপিটা কত? যদি 90 হতো, ছিল কত সিপি? 100। এবার সিপিটা যদি আমাদের 90 হতো, তাহলে তার উপর ফাইনালি যে লাভ হতো 30% লাভ। এবার 30% লাভটা 100টার উপর বলছে না, এটা বোঝার চেষ্টা করো। যদি 10% কমে কিনতো আর 18 টাকা কম বেশি দাম যদি বিকা দামটা হতো, তাহলে তার উপর 30% লাভ, তাহলে 30% লাভটা এইটার উপর বলছি। ঠিক আছে, এই 90-এর উপর 30% লাভ, তাহলে সেলিং প্রাইসটা কত হবে? 90 × 130/100 হবে। ঠিক আছে, দুটো জিরো ক্যান্সেল, তাহলে 117 টাকা হয়ে গেল আমাদের সেলিং প্রাইস। এদিকে ডাইরেক্টলি আমরা সেলিং প্রাইস, আর এদিকে সিপিটাকে এক ধাপ ডাউন করে তারপর সেলিং প্রাইস। বুঝতে পেরেছো? এইবার সেলিং প্রাইসের ডিফারেন্সটা দেখো। সেলিং প্রাইসের ডিফারেন্স কত? 3 টাকা। সেলিং প্রাইসের ডিফারেন্স কত? 3 টাকা। তখন আমাদের সিপি ধরা ছিল কত বলো? সিপি ধরা ছিল কত? 100 টাকা। এইটা মেন যেটা সিপি ধরা ছিল। সেলিং প্রাইসের ডিফারেন্স যদি 18 হয়, 18, তাহলে এদের 6 গুণ, এদিকে 6 গুণ করে দাও, তাহলে আমাদের আনসার কত হবে? 600 টাকা। 600 টাকা হবে ক্রয় মূল্য। ঠিক আছে, বোঝা গেছে? চলো আরও এক্সাম্পল দেখো, না বুঝলে। নেক্সট অঙ্ক, এক দোকানদার 10% লাভে দ্রব্য বিক্রি করে, যদি দ্রব্যটি 4% কমে কিনতো এবং 18.34% লাভে বিক্রি করতো, তাহলে 10 টাকা বেশি পেত। এই যে 10 টাকা বেশি পেত, 10 টাকা কম পেত, এইগুলো আছে সবসময় বিক্রয় মূল্যের ডিফারেন্স। ঠিক আছে, তাহলে এখানেও আমরা সিপিটাকে কত ধরবো? 100 টাকা ধরো, আর পার্সেন্টেজ ধরো না। 10% লাভে দ্রব্য বিক্রি করে, তাহলে আমাদের এসপিটা হবে কত বলো? 110 টাকা হবে। যদি দ্রব্যটি 4% কমে কিনতো, তাহলে আর সিপিটা আমাদের 100 টাকা রইল না। 4% কমে যদি কিনতো, তাহলে আমাদের সিপিটা কত হলো বলো? 96 টাকা হলো। 96 টাকা হলো। এবং 18.34% যদি লাভে বিক্রি করতো, এইবার বলো, এই যে 18.34% লাভে বিক্রি করতে বলছে, এই লাভটা 100 টাকার উপর কিন্তু নয়, সিপিটা ডাউন করার পর। তাহলে 96-এর উপর 18.34% লাভ, তাহলে আমাদের এসপিটা হবে কত বলো? তাহলে 96 × 118.34, 118.34, এটাকে যদি ভেঙে দাও, দেখো পার্সেন্টেজ, লাভ পার্সেন্টেজ, তাহলে এটা 118। যদি 10% লাভ আমরা বলি, তাহলে কি হয়? 110% হয়। তাহলে 18.34 মানে কি হবে? 118, তাহলে ইন্টু 118, এটা ভাঙলে হবে 4×8 = 72 আর 3 × 75, 475/4। আর এই পার্সেন্টেজ সাইনটার জন্য এখানে আরও দুটো জিরো হবে। ঠিক আছে, এই অঙ্কটা অনেকবার পড়েছে বিভিন্ন পরীক্ষাতে। তাহলে 25 বারে কাটলে কত হবে বলো? 16 হবে। 16 25-এ 400, এটা আর 3টা 25, মানে এটা কত হবে? 19 হবে। 16 আর এটাই কাটলে কত হবে? 6 16 96। তাহলে এটা কত আছে? 114। 6 19-এ 114। ঠিক আছে,
এবার দেখো, তাহলে আমাদের এদিকেও বিক্রয় মূল্য পেলাম, এদিকে ডাইরেক্টলি বিক্রয় মূল্য, আর এদিকে সিপিটাকে এক ধাপ ডাউন করার পর বিক্রয় মূল্য। ওকে, তাহলে এখানে সেলিং প্রাইসের ডিফারেন্স আমাদের দেখো কত আছে বলো, 4 টাকা। তখন আমাদের সিপি কত ধরা আছে, 100 টাকা। এবার 10 টাকা বেশি পেতাম, এটা বিক্রয় মূল্যের ডিফারেন্স। এখানে বিক্রয় মূল্যের ডিফারেন্স যখন 4, তখন আমাদের সিপি কত টাকা, 100 টাকা। তাহলে বিক্রয় মূল্যের ডিফারেন্স যদি 10 হয়, তাহলে সিপি কত হবে বলো, এটা কাটলে আমাদের 25 হবে। ঠিক আছে, 25 × 10 মানে 250 টাকা। তাহলে 250 টাকা হবে আমাদের আনসার, 250 টাকা হবে আমাদের আনসার। আশা করি বোঝা গেছে। ওকে, ঠিক আছে। এইবার দেখো আরও একটা অঙ্ক ওই টাইপেরই। এক ব্যক্তি 20% লাভে দ্রব্য বিক্রি করেন। যদি দ্রব্যটির ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উভয়ই 100 টাকা করে কম হতো, তাহলে আরও 4% লাভ হতো, আরও 4% লাভ হতো। অঙ্কটা আরও একটু, এবার সিপিটাও ডাউন, এসপিটাও ডাউন। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা, দেখো সিপি অলওয়েজ 100 ধরতে বললাম, ক্রয় মূল্য 100 টাকা ধরে নাও। 20% লাভে এদিকে ডাইরেক্টলি এসপিটাকে বলো 120, হ্যাঁ না, সেলিং প্রাইস কত, 120 টাকা। এইবার সিপিটাকে আচ্ছা, এটা এরকমভাবে করলে আরও সুবিধা হবে। দেখে নাও, এটা আরও একটু এইরকমভাবে করো, তাহলে অঙ্কটা সুবিধা হবে। দেখো একদিকে সিপি আর একদিকে এসপি। ওকে, তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে বলো, 20% লাভে বিকছে কত হবে, 120 টাকা হবে। এইবার দেখো, যদি দ্রব্যটির ক্রয় মূল্য বিক্রয় মূল্য উভয়ই 100 টাকা করে কম হতো, কিনা দামটা যদি আরও 100 টাকা কম হতো, বিকা দামটা যদি আরও 100 টাকা কম হতো, তো দেখো এখান থেকে আমরা তো 100 তো মাইনাস করতে পারবো না, তাহলে 100 - 100 মানে 0 হয়ে যাবে। এটা কত হবে, 20 হবে। এরকম ডাইরেক্টলি মাইনাস প্লাস করা যায় না। তাহলে আমরা সিপিটাকে ধরে নিচ্ছি 100x, এটাকে ধরছি আমরা 120x। পরিষ্কার? তো এটাকে একবার একটা 0 কাটা যাবে। এটা মনে করো 10x, এটা মনে করো 10x, এটা হচ্ছে 10x, আর এটা কত হচ্ছে 12x। এবার দেখো সিপিটাও কমা হলো, এসপিটাও কমা হলো 100 টাকা করে। 100 টাকা কমিয়ে দাও, এইবার কমাতে পারবে, 100 টাকা কমানো হলো। এবার এটাকেও কমিয়ে দাও, এটাকেও আমরা কমিয়ে দিলাম। তো এটা সেলিং প্রাইস, এটা কি কস্ট প্রাইস। তাহলে আরও 4% বেশি হতো লাভটা, তাহলে বিকা দামটা কত হতো, এই সিপিটার উপর বিক্রয় মূল্য কত হতো, তাহলে লাভটা এটা আর এটা যোগ হয়ে যাবে, আমাদের 24% লাভ হতো এই সিপিটার উপর। সিপিটা ডাউন করার পর 24% লাভ, তাহলে এটার সেলিং প্রাইস হবে কত, ইন্টু 124/100। এটা সেলিং প্রাইস, এটাও সেলিং প্রাইস, তাহলে এই সেলিং প্রাইস সমান এটা হবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এইবার আমরা এখান থেকে এক্সের মানটা বার করবো। দেখো হুম 10 কমন যাবে, তাহলে এখানে বাইটাকে 100 রাখলেও সুবিধা হতো, 100 রাখলেই সুবিধা। এটা না কেটে যদি আমরা এটা 120 রেখে দাও, এটাকেও 100 রেখে দাও, তাহলে 100 কমন যাবে। ঠিক আছে, তাহলে x - 1 ইন্টু এখানে কত রইল, 124 রইল। নিচের 100টা কমন নিয়ে নিয়েছি আমরা, বাইরে আসছে 100 কেটে যাবে। আর এদিকে আসছে কত বলো, 120 x - 100। ঠিক আছে, তাহলে 124 x - 124 ইকুয়াল টু 120x - 100। এক্সগুলো দিয়ে করো, তাহলে এটা যদি এইদিকে নিয়ে আসি, তাহলে 24 ইকুয়াল টু এটা এই পারে গেলে কত আসে 4x, তাহলে এটা কেটে যাবে, 6 আসে। তাহলে x ইকুয়াল টু কত হলো 6। তাহলে আমাদের দ্রব্যটার ক্রয় মূল্য ছিল কত টাকা, দেখো 100x এটা ক্রয় মূল্য, তাহলে এখানে x এর মানটা আমরা বসিয়ে দিয়েছি, তাহলে কত হবে 600 টাকা হবে আমাদের আনসার, 600 টাকা হবে আমাদের আনসার। ঠিক আছে, তাহলে এই টাইপটার আমরা 3টা অঙ্ক দেখলাম, একটু খেয়াল করে দেখো, অনেক রকম অঙ্ক দেখলাম এখানে। এখানে ডাইরেক্টলি এটা হচ্ছে সবচাইতে ইজি টাইপ, এটা আমরা মুখে মুখেই পারবো। এটার থেকে আরেক ধাপ
এবার সিপিটা ডাউন যদি করা থাকে তাহলে এইভাবে একটু ডাউন করে নেবে সিপিটা, তারপর বার করবে। তারপর এটা সেম, এই অঙ্কটা আরও একটু আলাদা। ওকে, চলো আমরা পরের টাইপে চলে যাই। যতগুলো টাইপ আছে টোটাল 13 থেকে 14টা টাইপ আছে, আজকে সমস্ত টাইপ আমরা কভার করব। সমস্ত টাইপের অঙ্ক আজ আমরা কভার করব। সঙ্গে থাকো, ধৈর্য সহকারে দেখো। দেখো এটা কি বলেছে, এক ব্যক্তি 5 টাকায় 6টি হিসেবে কিছু পেন্সিল কিনে এবং 6 টাকায় 5টি হিসেবে বিক্রি করে, তার শতকরা লাভ কত? তো এরকম যদি উল্টো পাল্টা সংখ্যক আমাদেরকে বলে হিসাব, তাহলে একটু কীরকম হয়ে যায়। মনে করো 30 টাকায় 40টা হিসাবে কেনা হয়েছে, এবার 70 টাকায় 80টা হিসাবে বিক্রি করা হলো, লাভ হলো না লস হলো, একটু ভাবতে আমাদের টাইম লাগবে। আর যদি আমাদের নাম্বার অফ আইটেমটা যদি সমান হয়, যদি ধরে নাও বললো যে 5টার কিনা দাম কত টাকা, 20 টাকা। এবার 5টার যদি বিকা দাম বলে দিল ধরে নাও 30 টাকা, এটা এসপি, হ্যাঁ না, যে 5টা কিনেছিল 20 টাকায় আর 5টা বেচছে 30 টাকায়, তাহলে এটা বাচ্চা ছেলেও বলতে পারবে এটা কি লাভ 10 টাকা। তার জন্য নাম্বার অফ আইটেমটাকে আমরা সমান করে নেব। দেখে নাও কীভাবে করব। দেখো এক ব্যক্তি 5 টাকায় 6টি পেন্সিল কিনে এবং 6 টাকায় 5টি হিসেবে বিক্রি করে, শতকরা লাভ কত? তাহলে একদিকে আইটেম লিখবে, আইটেম বা বাংলায় লিখলে দ্রব্য লিখবে, আরেকদিকে রেট লিখবে, রেট মানে দর, কীরকম দরে কিনেছে। সিপি চলো কীরকম কিনছে দেখো, 5 টাকায় 6টা কিনেছে, 5 টাকায়, এই রেশিওতে কিনেছে আর কি, বোঝা গেছে। 6টা আইটেম কিনেছে কতই, 5 টাকায়। চলো এইগুলোকে বিক্রি করছে কেমন দেখো তো, এগুলোকে বিক্রি করছে কেমন, 5টা বিক্রি করছে কতই, 6 টাকায়। ঠিক আছে, তো দেখবে এটা অনেক বইয়ে এইভাবে করা আছে, ক্রস মাল্টিপল করেছে, তারপরে করেছে, ওইরকমভাবে করবে না। যখন এই একবারের বেশি কেনবে, 2বার 3বার কেনবে, তখন কিন্তু আর ওইরকমভাবে হবে না। সবসময় কি করবে, নাম্বার অফ আইটেমসটাকে ইকুয়াল করার চেষ্টা করবে। আর ইকুয়াল মানে যা ইচ্ছা ইকুয়াল করতে পারো। দেখো এই দুটোকে আমরা 30 বানাতে পারবো, মিনিমাম ইকুয়াল, এদের লসাগু 30, 60, 120 যা ইচ্ছা করতে পারি। আমি মিনিমাম ইকুয়াল মানে 30 মানে 5 দ্বারা গুণ, এটাকে 6 দ্বারা গুণ, সমান হয়ে গেল। তো দেখো এটা তো রেশিও বটে না, রেশিওর একটাকে গুণ করলে এটাকেও গুণ করতে হবে। এটাকে আমরা 6 দ্বারা গুণ করেছি, তাহলে এটাকেও 6 দ্বারা গুণ করো। তাহলে এখন আলটিমেট মানে বিষয়টা কী হলো, এই 30টার কেনা দাম কত হলো বলো তো, 25 টাকা। এবার 30টার বিকা দাম, বিক্রয় মূল্য কত হলো, 36 টাকা। বাস, বহুত সিম্পল গল্প হয়ে গেল। তাহলে আমাদের কত লাভ হয়েছে বলো, 11 টাকা লাভ হয়েছে। কত টাকায়, 25 টাকায়। তাহলে আমাদের লাভ পার্সেন্টেজটা কত হবে, আমরা সর্বদা জানি কার উপর হিসাব করতে হয়, লাভ পার্সেন্টেজ কিনা দামের উপর, ইন্টু 100 মানে কত হবে, 44% হবে আমাদের লাভ। লাভ পার্সেন্ট কত হবে, 44%। অপশন এ হবে আনসার। ওকে, এইভাবে আইটেমটাকে সমান করবে। নেক্সট অঙ্ক দেখো, 2 টাকায় 3টি হিসেবে কিছু কলা কিনে 3 টাকায় 2টি হিসেবে বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি কত হবে। সেম অঙ্ক দেখো, একদিকে আইটেমস লেখো, একদিকে আইটেমস আর একদিকে রেট। দেখো কেমন কিনেছে, দেখো 2 টাকায় 3টা আইটেম কিনেছে কতই, 2 টাকায়। চলো এগুলোকে বিক্রি করছে কেমন বলো তো, 2টা বিক্রি করছে কতই, 3 টাকায় 2টা বিক্রি করছে। তাহলে নাম্বার অফ আইটেমটাকে কী করবো আমরা, ইকুয়াল করবো। তাহলে 6 করতে পারবো, 12, 18 যা ইচ্ছা করতে পারি। তো আমরা ইন্টু 2 ইন্টু 3, ছোটো সমানটা ইন্টু 2 ইন্টু 3, তাহলে কী হলো, 6টার কেনা দাম কত, 4 টাকা। এবার 6টার বিকা দাম কত হচ্ছে বলো, 9 টাকা। 6টা আইটেম কিনা হয়েছিল 4 টাকা দিয়ে, 6টা আইটেম বিক্রি করা হচ্ছে কত টাকা দিয়ে, 9 টাকা দিয়ে। তাহলে আমাদের লাভ আছে কত টাকা লাভ, 5 টাকা লাভ। কত পার্সেন্ট লাভ, 4 টাকায় 5 টাকা লাভ, তাহলে 100% পেরিয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তাহলে লাভ পার্সেন্ট সমান 5/4 ইন্টু 100, 5/4 ইন্টু 100 মানে কত, 125% আমাদের লাভ হয়ে যাবে, 125% লাভ হবে। অপশন সি হবে আনসার। ওকে, বোঝা গেছে আশা করি। নেক্সট
এক ব্যক্তি 34 টাকায় 8টি ধরে কমলা লেবু কিনে 57 টাকায় 12টি ধরে বিক্রি করলো, তার মোট লাভ 45 টাকা হতে হলে কটি কমলা লেবু বিক্রয় করতে হবে? দেখো এটা আরও একটু ঘুরানো আছে, আইটেমস, আর একদিকে লেখো রেট। আইটেমস কেমন কিনছে আর কেমন বিকছে দেখো। 34 টাকায় 8টি, তাহলে 8টা কিনেছে কত টাকায়? আইটেমের নিচে আইটেম লেখো। 34 টাকায় 8টা। এগুলো কীরকম বিক্রি করছে দেখো তো। 57 টাকায় 12টা বিক্রি করছে কত টাকায়? 57 টাকায়। ঠিক আছে, তাহলে 12 আর 8 এটা সমান করতে গেলে আমরা কি করব? এটাকে 3 দ্বারা গুণ আর 2 দ্বারা গুণ 24 করতে পারবো। রেশিওর অঙ্ক আছে, একটু খেয়াল করে দেখো। তার আগে এটা আমরা করতে পারি, 24 করতেই পারি, নো প্রবলেম। কাটাকাটি যাবে, কেটে দাও। 3 বারে 19 হবে, 3 বারে কত হবে? 4 হবে। 2 বারে কত হবে? 17 হবে। 2 বারে কত হবে? 4 হবে। তা কেটে দিতেই আমাদের সমান হয়ে গেল, তাহলে আর আমাদের কোনো গুণতুন করার অসুবিধা দরকার নেই। কি দাঁড়ালো আলটিমেট? 4টার কিনা দাম 17 টাকা, 4টার বিকা দাম আমাদের কত টাকা? 19 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের লাভ হয়েছে কত? 2 টাকা। 2 টাকা লাভ। ক্লিয়ার? প্রশ্নটা ভালো করে পড়ো। তার মোট 45 টাকা লাভ হতে হলে কতগুলো বিক্রি করতে হবে? তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি বলো তো? 2 টাকা লাভ কটা বিক্রিতে বলো তো? 4টা বিক্রিতে। মানে য টাকা লাভ তার ডবল বিক্রি করেছি। ভালো করে বিষয়টা দেখো, 2 টাকা লাভ 4টা বিক্রি করাতে, য টাকা লাভ হয়েছে তার ডবল বিক্রি করেছি, তাহলে আমাদের 45 টাকা লাভ দরকার, তাহলে তার ডবল বিক্রি করলেই হবে, হ্যাঁ না? 45 × 2 মানে 90টা বিক্রি করলেই হয়ে যাবে আমাদের। ঠিক আছে, তাহলে অপশন বি হবে আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট অঙ্ক। এক দোকানদার 1 টাকায় 2টি হিসেবে কিছু লেবু কিনে এবং 2 টাকায় 1টি হিসেবে আরও কিছু লেবু কিনে। সে সমস্ত লেবু যদি 3 টাকায় 3টা হিসাবে যদি বিক্রি করে দেয়, তাহলে তার শতকরা লাভ হবে না লস হবে? ঠিক আছে, 2 বার কিনেছে। দেখো এই যে বললাম না, 2 বার 3 বার যদি কিনা থাকে তাহলে আর ওই ক্রস মাল্টিপলটা দিয়ে কিন্তু করবে না, হবে না অঙ্কটা। আইটেমস আর দিয়ে রেট। দেখো কীরকম 2 বার কিনেছে, তার জন্য CP1 বলছি, আরেকটাকে CP2 বলছি। কেমন কিনেছে? 1 টাকায় 2টা কিনেছে 1 টাকায়, এই দরে কিনেছে। আরও কিনেছে 1টা, 2 টাকায় 1টা। ওকে, তো দেখো এখানে কোনো টাকার কথা বলবে না। কেমন কিনেছে? 2টা আইটেম কিনেছে 1 টাকায়, এই দরে। আমাদের যে ছোটোখাটো পাইকারগুলো যেমন থাকে, 1 বস্তা লেবু কিনেছে ধরে লাও 1 টাকায় 2টা, এই দরে। আরও 1 বস্তা কিনেছে 2 টাকায় 1টা। এবার বাড়িতে গিয়ে দেখতে হবে ওভারঅল কিনা দামটা কত দাঁড়িয়েছে, তবে তো বিবেচনা করে বিক্রি করতে হবে যে লাভ হবে না লস হবে। তাহলে মোট সিপিটা কত হয়েছে? মোট মানে কি? যোগফল। তাহলে মোট ক্রয় মূল্যটা কত হয়েছে? তো এটার সেম সিস্টেম, আইটেমটাকে সবসময় সমান করবে। আরও যদি কিনতো তাহলে CP1 CP2 CP3 CP4 করে যেতাম, তো অত বড় পরীক্ষায় অঙ্ক থাকে না। তাহলে দেখো এটাকে × 2 করলেই হলো, উপরটাকে × করার দরকার নেই। তাহলে টোটাল আইটেম হয়ে গেল কটা? 4টে। তাহলে এদিকেও × 2 করতে হবে। এটা 4 আর একে কত? 5। তাহলে এরকম ওভারঅল আমার ক্রয় মূল্যটা দাঁড়ালো যে 4টার দাম 5 টাকা, 4টার দাম 5 টাকা। এইবার এইগুলোকে বিক্রি করে দিছে, কীরকম বিক্রি করছে? 3 টাকায় 3টে, 3 টাকায় 3টে। এইবার তাহলে উপর দিকটা ভুলে যাও, এই নিচটা ভাবো। নতুন আমাদের আরও একটা অঙ্ক হয়ে গেল, নতুন অঙ্ক। উপর দিকটা ফরগেট। সেম সিস্টেম, এটাকে 12 করবো × 3, এটাকে × 4, তাহলে এটাকে × 4, এটাকে × 3। তাহলে আমাদের 12টার কেনা দাম দাঁড়ালো কত? 15 টাকা। এবার 12টার বিকা দাম দাঁড়াচ্ছে কত বলো তো? 12 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের কি হয়েছে? লস হয়ে গেছে। 3 টাকা লস, 3 টাকা লস। কত টাকায়? 15 টাকায়। তাহলে লস পার্সেন্টেজ বা ক্ষতি পার্সেন্টেজ সমান 3 টাকা হয়েছে 15 টাকায় × 100 কত? 20%। 20% হয়ে যাবে আমাদের লস, 20%। আশা করি বুঝতে পেরেছি। অপশন এ হবে আনসার। ঠিক আছে, নেক্সট অঙ্ক। পরের টাইপে আমরা চলে আসি।
দেখো, 3টি আমকে 4টি আমের ক্রয় মূল্যে বিক্রি করা হলে লাভের হার কত? কাজে এখানে লাভ হবে না লস হবে? অঙ্কটা ভালো করে দেখো, ভালো করে পড়ো। 3টি আমকে 4টি আমের ক্রয় মূল্যে বিক্রি করা হলো, তাহলে 3টা আমের বিকা দাম 3টি আমের বিক্রয় মূল্য, আমি শর্টে এসপি বলছি, 3SP সমান কী হবে বলো তো? 4CP। এটা লিখতে পারা যাবে কি যাবে না সেটা আগে ভাবো। 3টি আমকে বিক্রি করছি 4টা আমের কিনা দামে, তাহলে 3টা আমের বিক্রয় মূল্য সমান 4টি আমের ক্রয় মূল্য। ওকে, তাহলে এখান থেকে বিষয়টা ভাবো। তো দেখো, এটাকে রেশিও করলেও হবে, রেশিওটা কিন্তু আমাদের মানে বেসিক মেথড নয় কিন্তু, ঠিক আছে? অঙ্ক একটু ঘুরিয়ে দিলে কিন্তু আর হবে না, রেশিও করে করতে পারবে না এই সব ক্ষেত্রে। তাহলে আমাদের লাভ কি বলো তো? এবার কটা মানে 3টা আম কত টাকায় কিনেছিল বা 4টা আম কত টাকায় বিক্রি করছে, এখানে কোনো টাকার উল্লেখ কিন্তু থাকবে না। ভালো করে ভেবে দেখো, কোনো টাকার উল্লেখ থাকবে না, একটা ব্যালেন্স তোমাকে বলে দেওয়া হবে যে এতগুলোর কিনা দাম সমান এতটার বিকা দাম। তো আমরা চলো এখানে কি দেখছি, 3টা আমের বিক্রয় মূল্য মানে 4টার ক্রয় মূল্য। 3টা আম বিক্রি করলেই 4টা আমের কিনা দাম উঠে যাচ্ছে, তাহলে আমাদের লাভ কত হয়েছে? লাভ কি বলো তো? একটি আম, লাভ সমান 1টি। তো যখন লাভ বা ক্ষতি সংখ্যায় আসবে, পরিমাণে আসবে, ঠিক আছে, যে এত কেজি লাভ হলো, এতগুলো লাভ হলো, টাকা বাদ দিয়ে যখন সংখ্যায় বা পরিমাণে আসবে, তখন আমরা কতগুলা বিক্রি করে এই লাভটা করলাম তার উপর পার্সেন্টেজ নির্ণয় করতে হবে। ভুল করো সিপির উপর করবো না, এগুলো সিপি কিন্তু নয়। 3টা বিক্রি করে একটা লাভ, তাহলে 100টা বিক্রি করলে আমাদের কটা লাভ হবে? এটা হবে আনসার। 100কে 3 দ্বারা ভাগ করলে 33 পূর্ণ 1/3% হবে আনসার আমাদের। আশা করি বোঝা গেছে। এটা রেশিও দিয়ে কিন্তু করবে না, রেশিও বহুত ইজি হবে, কিন্তু একটু অঙ্ক ঘুরানো থাকলে কিন্তু হবে না অঙ্কটা, এই কারণে আমি রেশিও বললাম নাই। আমি এমন রুল বলবো যেটা সমস্ত অঙ্কের কাজে লাগবে, ঠিক আছে? জটিল মডারেট যাই হোক। এক ব্যক্তি 400টি কমলা লেবু ক্রয় করে সেম অঙ্ক কী করেছে? কমলা লেবু ক্রয় করে সমগ্র ক্রয় মূল্যে 320টা কমলা লেবু বিক্রি করে দিয়েছে। তাহলে 320টার বিক্রয় মূল্য, 320টার বিক্রয় মূল্য সমান কি? 400টার ক্রয় মূল্য। 320টার বিক্রয় মূল্য সমান 400, মানে 320টা বিক্রি করলেই আমার 400টার কিনা দামটা উঠে যাচ্ছে। তাহলে আমাদের লাভ আছে কটা? 80টা। লাভ কটা আছে? 80টা, নট 80 টাকা, 80টা লাভ আছে। কটা বিকে 80টা লাভ? 320টা বিক্রি করে। তাহলে আমাদের লাভ পার্সেন্টেজ হবে 80টা লাভ 320টা বিক্রি করে। হ্যাঁ, বাই 320 ইন্টু 100, তাহলে 100টা বিকে কত লাভ হবে? এটা কেটে যাবে, 4 হবে। এবার 4 আর এটাই কাটলে 25 হবে, ঠিক আছে? তাহলে 25% হবে আমাদের আনসার। ওকে, আশা করি বোঝা গেছে অঙ্কটা। নেক্সট অঙ্ক দেখো, 120টি পেনের ক্রয় মূল্য 1টি পেনের বিক্রয় মূল্যের সমান, এর ফলে 25% লাভ হলে এক্সের মান কত হবে? ওই যে বললাম রেশিও করলে চাপ হবে। দেখে নাও, 120টা পেনের ক্রয় মূল্য মানে সিপি, 120টার সিপি সমান কতগুলার এসপি? জানি নাই কতগুলার এসপি, ফলে লাভ হবে কত? 25% লাভ হবে। তাহলে এই 25%টাকে দেখো, 25%টাকে আমরা যদি ভেঙে দিই তাহলে কত আসবে বলো তো? 1/4 আসবে। 1/4কে আমরা 100 দ্বারা গুণ করলে 25% হবে। ওকে, তাহলে আমরা জানি এসপির উপর করতে হয়, এটাকে এমন একটা ভ্যালু ধরবো যাতে এই ডিফারেন্সটা বা এটা সমান কি হয়? 1/4 হয়, তবেই তো আমার 25% আসবে। তো 90 বসালে হবে না, দেখো 96 বসালে আমাদের হয়ে যাবে। এটা যদি আমাদের 96 হয়, ভালো করে ভেবে দেখো, তাহলে আমাদের লাভ কত? 26টা বিক্রি করলেই 120টার কিনা দাম উঠছে, তাহলে আমার কাছে এখনও 24টা বেঁচে আছে, লাভ 24টা। তাহলে 24 আমরা যদি 96 করি তাহলে আমাদের কি আসবে? 1/4 আসবে, ঠিক আছে? 1/4কে পার্সেন্টেজ করতে গেলে 25% হবে, যেটা আমাদের মিলে গেল। ওকে, তাহলে এখানে এক্সের ভ্যালুটা কত হবে? 96 হবে।
আনসার। তাহলে আমাদের আনসারটা কত হবে? 96। নেক্সট অঙ্ক। এক ব্যক্তি 33 মিটার কাপড় বিক্রি করায় 11 মিটার কাপড়ের যা বিক্রয় মূল্য সেই পরিমাণ টাকা লাভ করলে তার শতকরা লাভ কত হবে? তাহলে একটা জিনিস বিক্রি করে লাভ করেছে, ধরে নাও একটা টেবিল বা কিছু একটা জিনিস বিক্রি করে লাভ করা হয়েছে, ঠিক আছে? তাহলে টেবিলটার বিক্রয় মূল্য মাইনাস টেবিলটার ক্রয় মূল্য, লাভ মানে তো আমরা এটাই লিখব, টেবিলটার বিক্রয় মূল্য মাইনাস টেবিলটার ক্রয় মূল্য, তবে তো লাভ হবে। আর লস হলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তো কি বলেছে? 33 মিটার কাপড় বিক্রি করে লাভ করেছে। প্রথমে ভাবো লাভ না ক্ষতি, লাভ করেছে, তাহলে আমাদেরকে এটা লিখতে হবে 33 এসপি মাইনাস 33 সিপি লাভ। তো হিসাব মতো লাভটা হয়েছে 11 মিটার কাপড়ের যা বিক্রয় মূল্য, কত বিক্রয় মূল্য জানি নাই, ওইটা লাভ হয়েছে। ওকে, তাহলে এবার বিক্রয় মূল্য দুদিকে আছে, এদিকে নিয়ে আসো। 22 এসপি ইকুয়াল টু 33 সিপি। 33 সিপি, ওই যে আমরা আগের অঙ্কগুলো পেয়ে গেলাম। দেখো অঙ্কগুলো ডাইরেক্টলি থাকে, এটা ডাইরেক্টলি থাকে, দেখো এটা, আর একটু ঘুরানো থাকলে এইভাবে করে নেবে। এই যে ডাইরেক্টলি দেওয়া আছে এটা, ঠিক আছে? এখানে আমরা একটু সাজিয়ে নিলাম। এবার এখান থেকে ভাবলে কী হবে বিষয়টা? তাহলে 22 মিটারের বিক্রয় মূল্য সমান 33 মিটারের ক্রয় মূল্য। 22 মিটার বিক্রি করলেই আমার 33 মিটার কিনা দামটা উঠছে, তাহলে আমার এখনও 11 মিটার আছে লাভ। তাহলে লাভ পার্সেন্টেজ সমান 11 মিটার লাভ, কত মিটার বিক্রি করে? 22 মিটার। তাহলে 100 মিটার বিক্রি করলে কত হবে? বাই 2, মানে কত হবে? 50% আনসার হবে। হ্যাঁ, 50% আনসার হবে। ওকে, বোঝা গেছে? নেক্সট অঙ্ক। এক ব্যক্তি 33 মিটার কাপড় বিক্রি করায় 11 মিটার কাপড়ের যা ক্রয় মূল্য সেই পরিমাণ টাকা লাভ করেছে। আগেরটাও লাভ ছিল, আগেরটায় কেমন লাভ ছিল দেখো তো? 11 মিটার কাপড়ের যা বিক্রয় মূল্য, 11 মিটার কাপড়ের যা বিক্রয় মূল্য সেই পরিমাণ লাভ। এখানে কি আছে? এটাও লাভেই আছে, কিন্তু 11 মিটার কাপড়ের যা ক্রয় মূল্য সেই পরিমাণ লাভ। লাভেই বলেছে, তো লাভ মানে 33 মিটার কাপড়ের বিক্রয় মূল্য মাইনাস 33 মিটার কাপড়ের ক্রয় মূল্য। লাভ মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, কিসের? 33 মিটার কাপড়ের। বোঝা যাচ্ছে তো বিষয়টা? কাপড় 33 মিটার কাপড়ের একটা কেনা দামও ছিল, একটা বিকা দামও ছিল, তাহলে বিকা দাম মাইনাস কেনা দাম। তো লাভটা হয়েছে হিসাব মতো 11 মিটার কাপড়ের যা ক্রয় মূল্য সেই পরিমাণ টাকা লাভ হয়েছে। তাহলে এই জিনিসটাই লেখা আছে, এটা ডিজিটাল ভাষাটা বটে। সিপিটাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে 33 এসপি ইকুয়াল টু আমরা কী বলবো? 44 সিপি। এবার এইখান থেকে এই যে, ঠিক আছে, এই অঙ্কগুলো ডাইরেক্টলি এটা কোনো সময় দেওয়া থাকে, কোনো সময় একটু ইনডাইরেক্টলি থাকে, জাস্ট সাজিয়ে নেবে, এটাই পাবে। তাহলে 33 মিটার কাপড় বিক্রি করলেই আমার 44 মিটার কিনা দামটা উঠে যাচ্ছে। 33 মিটার বিক্রি করলেই 44 মিটার কাপড়ের আমার কিনা দামটা উঠে যাচ্ছে। তাহলে আমি লাভে রান করছি কত? 11 মিটার। তাহলে 11 মিটার লাভ, 33 মিটার বিক্রি করে 11 মিটার লাভ, তাহলে 100 কত হবে? 100কে 3 দ্বারা ভাগ করলে 33.13% হবে আনসার। ওকে, বোঝা গেছে আশা করি? এটা একদম সিপির উপর বার করবে না, এগুলো সিপি নয়, কিন্তু বারবার বলছি, কত এতটা এতগুলো এত কেজি লাভ বা ক্ষতি যদি হয়, তাহলে কতটা বিক্রি করে আমরা সেই লাভ বা ক্ষতিটা করছি তার উপর পার্সেন্টেজটা করবে। নেক্সট অঙ্ক। সেম একই ল্যাঙ্গুয়েজে আমি দিয়েছি, এগুলো নানা রকম চকলেট, পেন্সিল, লেবু, হরেক রকম দিয়ে অঙ্কগুলো থাকে, পরীক্ষায় প্রচুর পড়ে কিন্তু এগুলো। এক ব্যক্তি 33 মিটার কাপড় বিক্রি করায় 11 মিটার কাপড়ের যা বিক্রয় মূল্য সেই পরিমাণ টাকা এখানে ক্ষতি করেছে। ক্ষতি মানে আমরা কি জানি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে 33 মিটার কাপড়ের কিনা দাম মাইনাস 33 মিটার কাপড়ের কি বিকা দাম, তবে তো ক্ষতি হবে। তো ক্ষতিটা কত? হিসাব মতো 11 মিটার কাপড়ের যা বিক্রয় মূল্য সেই পরিমাণ টাকা ক্ষতি হয়েছে। তাহলে সিপিটাকে এসপিটাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে 33 সিপি ইকুয়াল টু কত? 44 এসপি। 44 এসপি। এইবার ভাবো বিষয়টা এখান থেকে কী আছে?
33 মিটারের কেনা দামটা উঠছে কখন? যখন আমরা 44 মিটার কাপড় বিক্রি করছি তখন। 44 মিটার বিক্রি করলে 33 মিটারের দামটা চলছে, তাহলে আমি লাভে রান করছি না লসে? লসে। কত? 11 মিটার। 11 মিটার 44 মিটারে 11 মিটার লস, তাহলে আমাদের লস পার্সেন্টেজ কত হবে? 11 মিটার লস আছে 44 মিটার বিক্রি করলে, তাহলে 100 কত হবে? ঠিক আছে, 100কে 4 ভাগ 25%, 25% আমাদের কী হবে? লস হয়ে যাবে। 25% হবে আনসার। ওকে, আশা করি বোঝা গেছে। নেক্সট অঙ্ক, পরের টাইপে চলে গেছে। এবার যদি এরকম থাকে, দেখো ক্রয় মূল্যের উপর 25% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? এই টাইপের অঙ্ক যদি থাকে, ক্রয় মূল্যের উপর এত % লাভ হলে বিক্রয় মূল্যের উপর, তো যার উপর লাভ বা ক্ষতি বলা থাকবে তাকেই 100 ধরবে। যার উপর লাভ বা ক্ষতি বলা থাকবে তাকেই 100 ধরবে। তাহলে এখানে কার উপর বলা আছে? ক্রয় মূল্যের উপর। যার উপর লাভ বা ক্ষতি বলা থাকবে আমরা তাকে 100 ধরব। তাহলে সিপিটাকে কত ধরব? 100 ধরব। ঠিক আছে, এবার বিবেচনা করে এসপিটা বলো কত হবে? 25% লাভ বলেছে, তাহলে এসপিটা কত হবে? 125 টাকা। ক্লিয়ার? তাহলে আমাদের কিনা দাম 100 টাকা, বিকা দাম 125 টাকা, লাভ কত? 25 টাকা। তো এই লাভটা যদি এসপিটার উপর শতকরা হিসাব কত হয়, কেউ মানে এসপির উপর কেউ করে নাই। ঠিক আছে, এটা উচিত নয় এবং আমরা করিও নাই রিয়েলে। চলো করে দেখাও। সেলিং প্রাইসের উপর যদি করা হয় কত হবে, এটা কিন্তু কেউ করেনি আর কি, হ্যাঁ না? তাহলে কত? 5, 100/5 মানে কত? 20%। তাহলে ক্রয় মূল্যের উপর যদি আমাদের 25% লাভ হয়, তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ হবে কত? 20%। যার উপর লাভ বা ক্ষতি বলা থাকবে তাকেই 100 ধরবে। দেখো ক্রয় মূল্যের উপর 20% বিক্রয় ওঠে, এটা বিক্রয় হবে। বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভ কত হবে? বিক্রয় মূল্যের উপর বলা আছে, তাহলে বিক্রয় মূল্যটাকে যদি আমরা 100 টাকা ধরি, তাহলে ক্রয় মূল্যটা কত হবে বলো? বিক্রয় মূল্যটাকে যদি আমরা 100 টাকা ধরি, তাহলে ক্রয় মূল্যটা কত হবে বলো? 80 হবে। লাভ বলেছে, তবে ক্রয় মূল্যটা তো কম হবে, 120 হলে তো লস হয়ে যাবে। তাহলে আমাদের লাভ আছে কত? কত লাভ? 20 টাকা লাভ। এই লাভটা যদি সিপিটার উপর হিসাব করা হয়, বলেছে ক্রয় মূল্যের উপর হিসাব করে দেখাও। চলো ক্রয় মূল্যের উপর হিসাব করলে কি হবে দেখো, 4 মানে কত হবে? 25% হবে। বুঝা গেছে? তাহলে 25% হবে আমাদের আনসার। যার উপর বলবে তাকেই 100 ধরবে। এখানে আবার দেখো, এখানে রসিটা উড়ে গেছে। বিক্রয় মূল্যের উপর 25% ক্ষতি হলে, এখানে ক্ষতি বলেছে, বিক্রয় মূল্যের উপর বলেছে, তাহলে এবার বিক্রয় মূল্যটাকে এসপিটাকে 100 ধরে নাও। ঠিক আছে, তাহলে সিপিটা কত হবে বলো? 100-র উপরে হতে হবে, তবে তো ক্ষতি হবে। তাহলে 125 টাকা হবে। 100 টাকা যদি বিকা দাম হয়, 100 থেকে বেশি ক্রয় মূল্যটা হতে হবে, তাহলেই ক্ষতি হবে। তাহলে আমাদের 25 টাকা ক্ষতি আছে, 25 টাকা ক্ষতি। তাহলে এই ক্ষতিটা যদি সিপিটার উপর ক্যালকুলেট করা হয় শতকরা, তাহলে কত হবে? তাহলে 25/125 × 100, 25/125 × 100 মানে কত হবে? 20% হবে আনসার। 20% হবে আমাদের আনসার। ওকে, আশা করি বুঝতে পেরেছ। নেক্সট অঙ্ক, পরের টাইপে চলে এসো। এক ব্যক্তি একটি দ্রব্য বটে, এ একটি দ্রব্য বিকে 25% লাভে, বি দ্রব্যটি সিকে 10% ক্ষতিতে এবং সি দ্রব্যটি ডিকে 20% লাভে বিক্রি করে। যদি ডি দ্রব্যটি 27 টাকা দিয়ে কিনে থাকে, তাহলে এ কত টাকায় কিনেছিল? অঙ্কটা হচ্ছে ট্রানজ্যাকশনের অঙ্ক, এক হাত থেকে আরেক হাত, থেকে আরেক হাত থেকে আরেক হাত। মিডিল নিয়ে কিছু আমাদের প্রশ্ন করবে না। লাস্ট ব্যক্তি কত টাকায় কিনেছিল বা ফার্স্ট ব্যক্তি কত টাকায় কিনেছিল, এই দুটোই প্রশ্ন হয়, যে কোনো একটা দেওয়া থাকে। অঙ্কটার স্ট্রাকচারটা হচ্ছে এ বিক্রি করেছে বিকে 25% লাভে। ঠিক আছে, অঙ্কটা কীভাবে সঠিক করবে তারপরে বলছি আমি, আগে ব্যাপারটা বুঝো। তাহলে বিকে বিক্রি করলো, বি আবার সিকে বিক্রি করছে কতই? 10% ক্ষতিতে, তাহলে এটা মাইনাস দেব। সি আবার ডিকে বিক্রি করছে কত? 20% লাভে,
20% লাভ হয় প্লাস এটা ডি। এটা হচ্ছে আমাদের অঙ্কটা। এবার এ কত টাকায় কিনেছিল বা ডি কত টাকায় কিনলো সেটা দেওয়া থাকবে। ডি এর দামটা দেওয়া আছে, ডি কতই কিনেছে 27 টাকা দিয়ে, তাহলে এ কত টাকায় কিনেছিল, এ কত টাকায় কিনেছিল, এটা আমাদের প্রশ্ন। ঠিক আছে, তো এ ধরে নাও এ টাকায় কিনেছিল, এক্স ফ্যাক্স ধরার দরকার নেই, এ মনে করো এ টাকায় কিনেছিল, তাহলে এর কিনা দাম হচ্ছে এ 125/100। এই দামটা কে কিনলো, বি কিনলো, তাহলে বি এর কিনা দাম হয়ে গেল এটা এই পুরোটা। এবার বি বিক্রি করছে সিকে 10% লসে ইন্টু 90/100 হবে, এই দামটাই তাহলে কে কিনলো, সি এ কিনলো। সি আবার বিক্রি করছে ডিকে 20% লাভে, তাহলে ইন্টু 120/100 হবে। এটা হলো কার, ডি এর কিনা দাম পুরোটা, ইকুয়াল টু বলা আছে কত 27 টাকা, ইকুয়াল টু 27 টাকা। তাহলে এখান থেকে আমরা এর মানটা পেয়ে যাব, মানে এর কিনা দামটা পেয়ে যাব। 25/5 20, দুটো জিরো ক্যান্সেল, এটা কাটলে 4 হবে, 3 হবে, 3 9 27 আর 27 এদিকে পুরোটাই ক্যান্সেল, আর নিচে পড়ে আছে 27 পুরোটাই ক্যান্সেল। আচ্ছা, এখানে 5 20 100, তাহলে এ কিনেছিল কত টাকা দিয়ে, 20 টাকা দিয়ে, 20 টাকা দিয়ে, তাহলে এর কিনা দাম কত টাকা ছিল, 20 টাকা ছিল। বোঝা গেছে অঙ্কটা, এই হচ্ছে অঙ্ক। চলো নেক্সট অঙ্ক চলে যাই আমরা। একই রকম অঙ্ক দেখো, এ একটি মানে পেন বিকে 15% ক্ষতিতে এবং বি ওই পেনটি সিকে 20% লাভে 204 টাকায় বিক্রি করে। পেনটি এ কত টাকায় কিনেছিল, ওকে। তাহলে এ ধরে নাও এ টাকা দিয়ে কিনেছিল, এ বিক্রি করছে বিকে 15% ক্ষতিতে, তাহলে ইন্টু 85/100, ইন্টু 85/100, এই দামটাই কে কিনলো, বি কিনলো। বি আবার বিক্রি করছে কাকে, সিকে, কত 20% লাভে, তাহলে ইন্টু 120/100 হবে, ওকে। ইকুয়াল টু কত 204 টাকা, ইকুয়াল টু 204 টাকা। ঠিক আছে, চলো 5 বারে কাটলে 17 হবে, 5 বারে কাটলে 20 হবে, 20 এটা কাটলে হবে 6 হবে, 17 আর এটাই কেটে দিছি আমি, 17 2 এ 34, 6 আর এটাই কাটলে 2 হবে, তাহলে এর মানটা আসছে কত 200 টাকা। তাহলে এ কত টাকা দিয়ে কিনেছিল, 200 টাকা দিয়ে, ওকে। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট অঙ্কে চলে যাই আমরা। পরের টাইপে এটি দ্রব্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:4। দেখো এখানে এটাকে আমরা 500 টাকা আর এটাকে 400 টাকা ধরতে পারি, বা 5x 4x যা ইচ্ছা ধরতে পারি। সিম্পল 5 ধরে নাও, 4 ধরে নাও। সিপি ইকুয়াল টু ধরে 5 টাকা আর এসপি ইকুয়াল টু কত 4 টাকা। তাহলে আমাদের কি হয়েছে, লস হয়েছে। কত লস হয়েছে, 1 টাকা লস হয়েছে। কত পার্সেন্ট লস হয়েছে, তাহলে লস পার্সেন্ট ইকুয়াল টু 1/5 ইন্টু 100, 1/5 ইন্টু 100 সমান কত 20%। 20% হবে আমাদের আনসার। ঠিক আছে, 20% আনসার হবে। নেক্সট অঙ্ক, সেম অঙ্ক দেখো, একই রকম ক্রয় মূল্য কত ধরবো আমরা, সিপি ইকুয়াল টু 5 টাকার আর এসপি ইকুয়াল টু কত 6 টাকা। তাহলে এক্ষেত্রে আমাদের লাভ আছে, কত লাভ আছে বলো তো, 1 টাকা লাভ আছে। কত পার্সেন্ট লাভ আছে, তাহলে লাভ পার্সেন্টটা হবে কত, 1 টাকা লাভ 5 টাকায়, 100 টাকায় কত ইন্টু 100, তাহলে 20 হবে। 20% আমাদের লাভ হবে। বোঝা গেছে নিশ্চয়ই। চলো আরও অনেকগুলো টাইপ আছে, সঙ্গে থাকো। সমস্ত টাইপের অঙ্ক মানে কমপ্লিট করবো আজকে, ধৈর্য নিয়ে দেখো। ভেরি ইম্পর্টেন্ট টাইপ এটা দেখো, এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করে কিন্তু 1 কেজির পরিবর্তে 800 গ্রামের বাটখারা ব্যবহার করে, তার লাভ বা ক্ষতির হার কত হয়। দেখো এটা শর্টে এরকমভাবে করা যাবে, কিন্তু আমি ব্রডটা বুঝাবো তোমাদেরকে। 100 টাকা ধরবে, ঠিক আছে। এবার ক্রয় মূল্যেই বিক্রি করার দাবি করে, তার মানে 100 টাকা আমাদের কাছে নেবে দোকানদার, আর কত টাকার জিনিস দেবে, 90 টাকার দেবে, 80 টাকার জিনিস দেবে। 800 গ্রাম মানে 80 টাকা ধরে নাও। তাহলে এই যে ডিফারেন্সটা 20 টাকা লাভ হলো কত টাকায়, 80 টাকায়। তাহলে 20/80 ইন্টু 100, 20/80 ইন্টু 100 মানে কত হবে লাভ, 25% লাভ হয়ে যাবে, 25%।
ঠিক আছে। তো তার আগে একটু একটা ব্রড মানে কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করো। মানে বিষয়টা কী হচ্ছে দেখো, 1000 গ্রাম, 1 কেজি মানে 1000 গ্রাম। 1000 গ্রাম ধরে নাও দোকানদার কিনেছে কত টাকা দিয়ে? 1000 টাকা দিয়ে কিনেছে। ওকে, আর কি বলছে বিক্রি করবে কতই? যে দামে কিনেছে সেই দামে বিক্রি করব বলা আছে। ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করার দাবি করে। তাহলে 1000 গ্রাম যদি 1000 টাকা দিয়ে কিনেছে, তাহলে 1000 টাকা দিয়েই সে বিক্রি করবে। এইবার কি বলেছে, কিন্তু 1 কেজির পরিবর্তে এইবার কোনো কাস্টমার কিনতে গেছে, সেই কাস্টমারকে কত দিয়েছে বলো তো? 800 গ্রাম জিনিস দিয়েছে, 1 কেজি দেয়নি। তাহলে 800 টাকার জিনিস দিয়েছে, 800 টাকার জিনিস দিয়েছে, আর কাস্টমার কাছে নিয়েছে কত? 1000 টাকা। তাহলে 200 টাকা লাভ করেছে কত টাকায়? 800 টাকায়। তাহলে লাভ পার্সেন্টেজ কত হবে? 200/800 হবে, ইন্টু 100, ঠিক আছে। এটা 4 হবে, মানে 25%। 25% হবে আমাদের আনসার। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। আর এই অঙ্কটা আছে শর্ট, তোমরা এরকমভাবেই করবে, ভেরি ইম্পর্টেন্ট টাইপ কিন্তু। চলো তাহলে আমাদের কত? 25% লাভ হবে। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। অপশানগুলো দেখা যাচ্ছে না, একটু বড় লেখাটা হয়ে গেছে। এক অসাধু ব্যবসায়ী 20% লাভে দ্রব্য বিক্রি করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 10% কম দেয়। ওই ব্যবসায়ীর শতকরা লাভ কত? তাহলে দেখো এই ব্যবসায়ী কী করছে, আগের ব্যবসায়ী কী করছিল, মূলেই যে দামে কিনেছিল সেই দামেই কাস্টমারকে বিক্রি করছিল। এই ব্যবসায়ী কী করছে, তার থেকে 20% লাভে বিক্রি করছে, আবার ওজনও কম দিচ্ছে। তাহলে অঙ্কটা এইভাবে করবে, শর্টে যখন করবে তখন এইভাবে করবে অঙ্কটা। দেখো 100 ধরবে, ঠিক আছে। এবার কাস্টমারের কাছে নিচ্ছে কত? 120, আর কাস্টমারকে কত টাকার জিনিস দিচ্ছে? 10% কম, মানে এটাকে 90 ধরবে। তাহলে এই গ্যাপটা হয়ে গেল দোকানদারের লাভ। 30 টাকা লাভ 90 টাকায়, তাহলে 33/1 লাভ হবে। 30/90 ইন্টু 100। ওকে, 100কে 3 দ্বারা ভাগ করলে 33/1 আনসার হয়। ক্লিয়ার? আমি ব্রডটাও দেখাই। 1000 গ্রাম ধরে নাও, 1000 গ্রামের দোকানদারের কিনা দামটা ভাবো কত টাকা বলো তো? 1000 টাকা। এই দোকানদার কি করছে, 20% লাভে বিকছে, মানে হাজারে কত নেবে? 1200 টাকা। 1200 টাকা। ওকে, আগের দোকানদার কি করছিল, মূলেই বিক্রি করছিল, এই দোকানদার বেশি নিচ্ছে। এইবার কাস্টমার কিনতে গেছে, তাকে আবার সঠিক ওজন দেয়নি, 900 গ্রাম জিনিস দিয়েছে, তার মানে 900 টাকার জিনিস দিয়েছে, আর নিয়েছে কত টাকা? 1200। তাহলে 300 টাকা লাভ করেছে, কত টাকায়? 900 টাকায়। তাহলে 300/900 ইন্টু 100। (33.13% লাভ হবে। 33.13% লাভ হবে। বোঝা গেছে আশা করি। চলো পরের অঙ্ক। নেক্সট অঙ্ক। এক অসাধু কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যেই কাপড় বিক্রি করে, কিন্তু 1 মিটারের পরিবর্তে 96 সেন্টিমিটার স্কেল ব্যবহার করে। তার লাভের হার কত হবে? ঠিক আছে, তার মানে 100 ধরবে এটাকে। এবার 100 না দিয়ে দিচ্ছে কত? কাস্টমারকে দিচ্ছে কত? 96, আর কাস্টমারের কাছে নিচ্ছে কত? 100 টাকায় নিচ্ছে, মূলেই। তাহলে এখানে লাভ হচ্ছে কত? 4 টাকা লাভ। কত টাকায় লাভ হবে বলো তো? 96 টাকায়, মূলেই। এই উপর দিকটা 100 ধরো, তাহলে সুবিধা হবে, যেটা আগেরটা বলছিলাম আর কি। 100 টাকা কাস্টমারের কাছে নিচ্ছে, 100 টাকায় নিচ্ছে, আর কাস্টমারকে দিচ্ছে কত? 96 টাকা দিচ্ছে। তাহলে 4 টাকা লাভ করেছে 96 টাকায়। 4/96 ইন্টু 100 হয়ে যাবে। 4/96 ইন্টু 100, এটা হবে লাভ পার্সেন্টেজ। 4 বারে 6, 4 বারে 25, মানে 4.16% হবে আমাদের আনসার। 4.16% অপশান সি হবে আমাদের আনসার। ওকে, আশা করি বোঝা গেছে। চলো নেক্সট অঙ্ক।
এক অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করে কিন্তু 1 কেজির পরিবর্তে কম ওজনের বাটখারা ব্যবহার করে এবং এতে 25% লাভ হয়। 1 কেজির পরিবর্তে কত ওজনের বাটখারা ব্যবহার করে? এটা একটা ভেরি ইম্পর্টেন্ট। দেখো তাহলে আগেরগুলোতে আমরা কি দেখলাম, কত পার্সেন্ট লাভ করেছে। এখানে লাভ পার্সেন্টেজটা দেওয়াই আছে, 25% লাভ করেছে। ঠিক আছে, এটাকে কি করবে, 25% মানে 25/100 মানে কত, 1/4। ওকে, এই 1 আর 4 টোটাল 5, এই 5 ইউনিট মানে হচ্ছে 5 ইউনিট মানে 1000 গ্রাম। এখান থেকে দুটো প্রশ্ন হয় পরীক্ষায়, 5 ইউনিটের ভ্যালু আছে 1000 গ্রাম। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু কত, 200 গ্রাম। ওকে, তাহলে এই নিচটা কাস্টমারকে দিয়েছে 4 ইউনিট, 4 ইউনিটের ভ্যালু কত, 800 গ্রাম। এটা কাস্টমারকে দিচ্ছে। আর যদি বলে কত কম দিচ্ছে, তাহলে এই 1 ইউনিটের ভ্যালুটা হবে আনসার। ঠিক আছে, তো এখানে কি বলেছে, কত ওজনের বাটখারা ব্যবহার করেছে, তাহলে 800 গ্রাম, 1 কেজির পরিবর্তে 800 গ্রামের বাটখারা ব্যবহার করেছে। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট অঙ্ক দেখো, এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে দ্রব্য ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রেই 20% ঠকায়। তার মোট লাভের হার কত হবে? তার মোট লাভের হার কত হবে? এই অঙ্কটা দেখো, তোমরা অনেক জায়গায় অনেক রকম আনসার দেখতে পাবে। আমি তোমাদেরকে আজ সম্পূর্ণ ডাউট আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো ভালো করে অঙ্কটা দেখো। ঠিক আছে, এটা দু রকম আনসার হয়। এইটার ক্ষেত্রে যে 20% আছে না, 20% এটা 44% আনসার হবে, আর একটা 50% আনসার হবে। ওকে, দেখে নাও কীভাবে, ভালো করে মানে বুঝে নাও আর কি। দুরকমভাবে কাস্টমারকে দুরকমভাবে ঠকানো যায়। দ্রব্য ক্রয় করছে যেখানে, সেখানেও ঠকাচ্ছে, আর যখন বিক্রি করছে সেখানেও ঠকাচ্ছে। ওকে, মানে হোলসেলে যেখানে কিনে আনছে দোকানি, সেখানেও ঠকাচ্ছে, দিয়ে কাস্টমারকেও ঠকাচ্ছে। দেখো একদিকে ওজনে ঠকানো, লেখো ওজনে ঠকানো, ওজনে ঠকানো, ওজনে কেমন ঠকায়, আর একদিকে দামে ঠকানো। দামে ঠকানো, ঠিক আছে। ওজনে কিভাবে ঠকায় দেখো, ওজনে হোলসেলে ধরে নাও এইভাবে বিক্রি হচ্ছে যে 1000 গ্রামের দাম হচ্ছে কত টাকা, 1000 টাকা, 1000 টাকা, 1000 গ্রামের দাম 1000 টাকা। এইবার যে দোকানে কিনতে গেছে ওখানে এমনই একটা হোলসেল যে নিজের বাটখারা বের করে মানে ওজন করে নিতে হবে। তো সবাই তো আর সাধু থাকে না, তার জন্য বলাই আছে অসাধু ব্যবসায়ী এগুলোতে। তাহলে দোকানি যে অসাধু ব্যবসায়ী, সে কী করেছে, নিজের ব্যাগ থেকে কি করবে, বেশি ওজনের বাটখারা বার করবে। 20% বলেছে, তাহলে 1200 গ্রামের বাটখারা বার করেছে। তার মানে 1200 টাকায় নিয়েছে, এই 1200 টাকার জিনিস নিয়েছে। ওকে, কিন্তু হোলসেলে পেড করেছে কত, 1000 টাকা। ঠিক আছে, হোলসেল কি ভাবছে যে ঠিকই আছে, সঠিক ওজনে নিয়েছে, কিন্তু এই অসাধু ব্যবসায়ী কী করেছে, 1200 গ্রাম নিয়েছে আর তাকে দিয়েছে কত, 1000 গ্রাম। এইটা হচ্ছে দোকানি, এইটা নিয়েছে। এবার দোকানি কি করবে, কাস্টমারকে যখন বিক্রি করছে তখন তাকেও আবার 20% ঠকাচ্ছে, মানে 1000-এর পরিবর্তে কি করছে, 800 গ্রামের বাটখারা ব্যবহার করছে। তার মানে কি 800 টাকার জিনিস দিচ্ছে। ওকে, তাহলে বিক্রি করবে তবে তো লাভটা হবে। তা এটা বিক্রি করলো কত, 800 টাকার জিনিস দিল। ক্লিয়ার হয়েছে? তাহলে আলটিমেটলি তার লাভ কত হলো দেখো তো, 400 টাকা লাভ হয়ে গেছে। 400 টাকা লাভ, কত টাকায়, 800 টাকায়। তাহলে লাভ পার্সেন্টেজটা, এই লাভ পার্সেন্টেজ হবে 400/800 × 100 সমান 50% হবে আনসার। তো এই অঙ্কটার ক্ষেত্রে আনসার হবে কত, 50%। ক্লিয়ার, কোনোরূপ কোনো ডাউট নেই। যদি ওজনের লেখা থাকে তাহলে অঙ্কটা এইভাবেই করতে হবে। এটার জন্য কোনো ফর্মুলা কিন্তু চলবে না, বারবার বলে দিচ্ছি আমি। সঠিক করে ভাষাটা পড়বে। যদি ওজন বলা থাকে, জাল বাটখারা ব্যবহার করে, তাহলে এই আনসারটা হবে 50% হবে আমাদের আনসার। আর এটা আমি বারবার বলছি, আবার অনেক বইয়ে অনেক রকম সলিউশন করা থাকে, ডাইরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করা থাকে। তো দেখো দামে ঠকানোটা কেমন হয়। অরিজিনাল প্রাইস, দোকানি যেটা কিনেছে, অরিজিনাল সিপি মনে করো 100 টাকা, 100 টাকায় কিনেছে।
এইবার যখন কাস্টমার কিনতে এসেছে তার দোকান, কাস্টমারকে একটা মিথ্যা কথা বলছে এখানে যে না 100 টাকা নয় 120 টাকায় কিনে আছে, সিপিটা কত 120 টাকা। এটা কিন্তু ডুপ্লিকেট সিপি, ঠিক আছে, মিথ্যা কথা বলেছে। এইবার কাস্টমার যদি জিনিসটা ক্রয় করে তাহলে আবার ঠকাবে থাকে। একবার এখনও তো কিনে নেই, ভাবো বিষয়টা, 100 টাকার পরিবর্তে মিথ্যা কথা বলেছে, 120 টাকায় কেনা আছে, 20% লাভ নেবে তবে বিক্রি করবে। তো এই লাভটা কোনটার উপর নেবে? 120-র উপর। কাস্টমার কি জানলো যে হ্যাঁ দোকানের কতই কিনেছে, 120 টাকায় কিনেছে, তার উপর 20% লাভ। তাহলে 120 উপর 20% লাভ, এটাই বিক্রি করবে। তাহলে কত হলো? 144 টাকা। তাহলে এইবার মানে দোকানে যখন হিসাব করবে কোথা থেকে করবে? অরিজিনাল কিনেছিল কত? 100 টাকায়। তাহলে কত লাভ হলো? 44% লাভ। ক্লিয়ার? তো দেখো এটাকে ফর্মুলা দিয়েও করা যায়। যদি ওজনের কথা না বলে, যে দ্রব্য ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রে ঠকাই, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উভয় ক্ষেত্রে ঠকাই, তাহলে x প্লাস ওয়াই প্লাস XY বাই 100, ঠিক আছে। তাহলে 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20 মানে 400 বাই 100 মানে কত হবে? 44%। ওকে, বুঝে নিয়ে ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। যদি ওজনের কথা থাকে তাহলে এই অ্যান্সারটা কোনো দিনই হবে না, এই অ্যান্সারটা হবে কারেক্ট অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট অঙ্ক 10 নম্বর টাইপে দেখো অঙ্কটা। দেখো এক ব্যক্তি 400 টাকায় কিছু আপেল কিনে 2/5 অংশ 10% লাভে এবং বাকি আপেল 15% লাভে বিক্রি করে। সর্বসাকুল্যে তার লাভ কত টাকা? ওভারঅল মোট লাভ কত হয়েছে? তো 2/5, একটা অংশ 2/5 যদি হয়, আমরা ভগ্নাংশের এই নিচটাকে মূল জানি, হ্যাঁ না? এই 5-এর মধ্যে 2, তাহলে আরেকটা কত হবে? 3 হবে, 3/5 হবে, ঠিক আছে। তাহলে 2 ভাগ, যেটা 2 ভাগ, সেটা কি করেছে? 10% লাভে বিক্রি করেছে। এইটা 10% লাভে বিক্রি করেছে, ওকে। আর বাকি ভাগটা মানে 3 ভাগ কি করেছে? 15% লাভে বিক্রি করেছে এই ভাগটা। তাহলে ওভারঅল কত লাভ হয়েছে? এটা এলিগেশন নিয়ম, যারা এলিগেশন জানো তারা অবশ্যই এটা বুঝতে পারছো। মোটের উপর ধরে নিয়েছি X% লাভ। তাহলে এই ভ্যালুটা, মিডিল ভ্যালুটা কি হয়? একবার বড় হয়, একবার ছোট হয়। তাহলে 15 থেকে ছোট হবে আর 10 থেকে বড় হবে। তাহলে 15 মাইনাস x অনুপাত x মাইনাস 10, এরকম আমরা লিখব। ইকুয়াল টু এইদিকের মানটা হচ্ছে 2 আর এইদিকের মানটা হচ্ছে 3, ইকুয়াল টু 2/3। ক্লিয়ার হয়েছে? এবার ক্যালকুলেশন, সমানের কাছে কাছে গুণ করো, সমানের দূরে দূরে গুণ করো। ফার ইন্টু ফার, নিয়ার ইন্টু নিয়ার। 2-এর সাথে গুণ হবে এটার, আর 3-এর সাথে এটার হবে। 45 মাইনাস 3x ইকুয়াল টু 2x মাইনাস 20, 20টা এদিকে আসলে 65 ইকুয়াল টু 5x, তাহলে 13 হবে। তাহলে x ইকুয়াল টু কত? 13। তাহলে সর্বসাকুল্যে লাভ হয়েছে কত? 13%। এটা হবে আমাদের আনসার 13%। এটাকে আবার অ্যাভারেজ ভ্যালু করেও করা যাবে, কিন্তু এলিগেশন যেহেতু আমরা করেছি সবাই, এলিগেশন দিয়ে বুঝো। এভারেজ দিয়ে আরও অঙ্ক আছে, একটু পরেই আসছি কোন অঙ্কগুলো আমরা এভারেজ ভ্যালু নিয়ে করব। এক ব্যক্তি 100 টাকায় কিছু দ্রব্য কিনে 4/7 অংশ, দেখো একটা 4/7 হলে একটা কত হবে? 3/7 হবে, তাই না? তাহলে একটা 4 ভাগ, একটা 3 ভাগ। এই যে ভাগটা 4 ভাগ, সেটা কি করেছে? 21% ক্ষতিতে। 21% ক্ষতি হলে মাইনাস সাইন একটা দেবে। আর বাকি ভাগটা, বাকি 3 ভাগ, বাকি অংশ শতকরা কত লাভে বিক্রি করলে তার মোটের উপর 6% ক্ষতি হবে। এই দিকটা কত লাভে বিক্রি করেছে আমরা জানি নাই, তাও ওভারঅল ক্ষতি হয়েছে এটা। তাহলে দেখো x মাইনাস মাইনাস 6 মানে কি হবে? x প্লাস 6 হবে। বুঝতে পেরেছ? x মাইনাস মাইনাস 6 মানে x প্লাস 6। আর এদিকটা কী হবে দেখো তো? 15 হবে। এদিকটা কত হবে? 15 হবে। কীভাবে হলো? -6 মাইনাস মাইনাস 21, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, -6 প্লাস 21, ঠিক আছে। সঠিক ক্যালকুলেশন করো।
এবার এটা মানে 4 আর এটা মানে কত 3, তাহলে এবার কাছে কাছে গুণ দূরে দূরে গুণ, 3-এর সাথে গুণ হবে এটার, তাহলে 3x প্লাস 18 ইকুয়াল টু কত 60 হবে। 3x ইকুয়াল টু কত হবে 42, তাহলে x ইকুয়াল টু কত 14। তাহলে এই দিকটা এই বাকি 3 অংশ 14% লাভে বিক্রি হবে, তবু ক্ষতি হবে 6%, তাহলে আমাদের আনসার হবে কত 14%। ক্লিয়ার হয়েছে? এলিগেশন মেথডে করছি আমি এটা। আর এই টাকাগুলো তাহলে আমাদের দরকার নেই, ঠিক আছে। এখানে দেখো আগেরটা তো দেখো, আগেরটা কত ছিল 400 টাকায়, তো 400টার কোনো আমার কাজে লাগবে না। নেক্সট অঙ্কটা 200 টাকায় একটি বই ও একটি পেন কিনে বইটি 15% লাভে এবং পেনটিকে 5% ক্ষতিতে বিক্রি করলে মোটের উপর 14% লাভ হয়, পেনটির ক্রয় মূল্য কত টাকা? তাহলে বুক কি করেছে, এটা 15% লাভে বিক্রি করেছে আর পেনটিকে 5% ক্ষতিতে বিক্রি করেছে, পেনটা 5% ক্ষতিতে, এটা মাইনাস দিয়ে দাও, মাইনাস। ওভারঅল কি করেছে, সর্বসাকুল্যে 10% লাভ, 14% লাভ হয়েছে, তাহলে এখানে 14 লিখব, দিয়ে এভাবে মাইনাস করো, মাইনাস করলে 1 হবে, 14 মাইনাস মাইনাস 5 মানে কত হবে 19 হবে। তাহলে এই দুটার রেশিও মানে, এই দুটার রেশিও মানে নয়, এটা টোটাল দামটা আবার মানে দেওয়া আছে আমাদের 200 টাকা, 200 টাকা দাম, বই আর পেন টোটাল দাম কত 200 টাকা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত টোটাল 20 ইউনিট, হ্যাঁ না। বইটার দাম কত 19 ইউনিট আর পেনটার দাম হচ্ছে 1 ইউনিট, মোট দাম কত 20 ইউনিট। 20 ইউনিট মানে কত, 20 ইউনিট মানে 200 টাকা, তাহলে 1 ইউনিট মানে কত 10 টাকা, তাহলে এই পেনটার দাম কত 10 টাকা, এটাই আমাদেরকে বলেছে, এই 10 টাকা হবে আনসার আমাদের, পেনটার দাম 10 টাকা। ওকে, নেক্সট অঙ্ক। এক ব্যক্তি মোট চিনির 3/4 অংশ 15% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর 20 টাকা লাভ করে, চিনির ক্রয় মূল্য কত টাকা ছিল? তো একটা অংশ 3/4 হলে, একটা 3/4 হলে একটা কত হবে 1/4 হবে, তাহলে একটা যেটা 3 ভাগ সেইটা 15% লাভে বিক্রি করেছে, আর যেটা 1 ভাগ চিনি কী করেছে 10% ক্ষতিতে বিক্রি করেছে। দিয়ে মোটের উপর কত পার্সেন্ট লাভ হয়েছে সেটা কিন্তু আমরা জানি নাই, মোটের উপর কি, এটা কিন্তু পার্সেন্টেজ নয়, এটা কি বটে 20 টাকা বটে, তাহলে এটা ভুল করে এখানে লেখা যাবে না। আমরা কত পার্সেন্ট লাভ হয়েছে সেটা কিন্তু আমরা জানি নাই, মনে করি মোটের উপর x% লাভ হয়েছে, তাহলে এইভাবে মাইনাস করব, 15 মাইনাস x হবে, এটা কি হবে x মাইনাস মাইনাস 10 মানে x প্লাস 10 হবে। এই দুটার রেশিও সমান 3:1। ওকে, এবার সমানের কাছে কাছে গুণ দূরে দূরে গুণ, সেম সিস্টেম। চলো তাহলে আমরা পাচ্ছি কত বলো, x প্লাস 10 ইকুয়াল টু 45 মাইনাস 3x, এক্সটা এদিকে আনলে 4x ইকুয়াল টু 35, তাহলে x ইকুয়াল টু 35/4। এই যে আমরা পেয়ে গেলাম ওভারঅল লাভটা কত 35/4, যেটা ওভারঅল আমরা ধরেছিলাম x%, সেটা 35/4%। এত পার্সেন্ট লাভ মানে টোটাল 20 টাকা লাভ, বলা আছে মোটের উপর 20 টাকা লাভ, তাহলে এই ভ্যালুটার মান আমরা কত লিখব 20 টাকা। ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের সিপি বলেছে, সিপি 100% মানে কত হবে বলো, 20 ইন্টু 4/35 ইন্টু 100, ঠিক আছে। 5 বারে 7 হবে, 5 বারে 4 হবে, তাহলে হচ্ছে আমাদের 1600/7, 1600কে 7 দ্বারা ভাগ করলে 28.75 হবে, হ্যাঁ 28.57 হবে, 280 হবে, 228 হবে, সরি 228, এটা ভাগ করে নাও, $228.57 হবে আনসার, 228.57, অপশন বি হবে আনসার, ঠিক আছে, মানে 228.5 টাকা হবে আনসার। চলো নেক্সট অঙ্ক দেখো, পরবর্তী টাইপে আমরা চলে এলাম। কি আছে, দুটি বইয়ের প্রতিটি 100 টাকায় বিক্রি করে একটিতে 20% লাভ, অপরটিতে 40% লাভ,
প্রতিটি বই 100 টাকায় এই বিক্রয় মূল্যটা যদি সমান থাকে তাহলে এই বিক্রয় মূল্য যে ভ্যালুটা দেওয়া থাকবে না তাকে আমাদের মানে কোনো দরকার নেই, ওটা না দেওয়া থাকলেও হবে। কি করব আমরা, সিপি আর এসপি প্রথমটার কিনা দাম ধরো যদি 100 টাকা হয়, 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে বলো, কত পার্সেন্ট, 20% লাভে, তাহলে 120 টাকা হবে। এবার অপরটি সেকেন্ড আইটেমটা 100 টাকা কিনা দাম হলে বিক্রয় দাম কত হবে, 140 টাকা হবে। ওকে, এটা 7 হবে আর এটা 5 হবে, এটা কত হবে 6 হবে, এটা কত হবে 5 হবে। এইবার দেখো এসপি সেম লেখা আছে না, বিক্রয় মূল্য একই, এইখানে আমরা বিক্রয় মূল্যটাকে একই করব। দেখো এটাকে আমরা 7 দ্বারা গুণ করব, তাহলে এটাকে আমরা 6 দ্বারা গুণ করব, তাহলে করসপন্ডিং এটাকেও 6 দ্বারা গুণ করব, এটাকেও 7 দ্বারা গুণ করব, তাহলে 35 আর 30 হয়ে গেল কত, 65। টোটাল সিপিটা হলো কত, 65 টাকা। আর এখানে 42 কত টাকা, 84 টাকা। তাহলে আমাদের লাভ আছে কত টাকা, লাভ আছে দেখো তো 19 টাকা লাভ আছে। ঠিক আছে, তাহলে কত পার্সেন্ট লাভ আছে, ক্রয় মূল্যের উপর পার্সেন্টেজ 19/65 ইন্টু 100, 19/65 ইন্টু 100, 5 বারে 13 হবে, 5 বারে 20 হবে, 80/13। ঠিক আছে, তাহলে এটা হবে 27 পূর্ণ 7 13, 27 পূর্ণ 29 পূর্ণ 3 13 হবে, 29 পূর্ণ 3 13 হবে, 29 পূর্ণ 3 13, 3 9 27 আর 3 0 আছে, মিলে যাবে। 29 পূর্ণ 3 13 হবে আমাদের আনসার, 29 পূর্ণ 3 13 এটা হবে। ওকে, নেক্সট অঙ্ক। তাহলে এখানে এসপি এই ভ্যালুটা আমাদের দরকার নেই, এসপি সেম বলা থাকলে এইখানটা এসপিটাকে সমান করবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, একই দামে, এই যে এখানে একই দামে দুটি আইটেম কি করেছে, বিক্রি করেছে। এখানে কত দামে বিক্রি করেছে সেটা আমাদের দরকার নেই, দেওয়াও নেই আর দরকারও নেই। একটিতে 20% লাভ, অন্যটিতে 10% ক্ষতি। তাহলে প্রথম আইটেমটা এটার সিপিটা ধরে নাও 100 টাকা, এটাতে কি করেছে 20% লাভ করেছে, তাহলে এসপিটা কত হবে বলো, 120 হবে। ঠিক আছে, আর সেকেন্ড আইটেমটার যদি 100 টাকা দাম হয়, এটাই কি করেছে 10% ক্ষতি, মানে কত 90। ঠিক আছে, চলো এটাকে একটু ছোটো করে নিই, এটা 9 হবে, এটা কত হবে 10 হবে, এটা কত হবে 6 হবে, এটা কত হবে 5 হবে। তাহলে এইখানে আমরা এসপিটাকে সমান করব, এসপি বলা আছে সেম, তাহলে এটাকে ইন্টু 3 করব, এটাকে ইন্টু আমরা 2 করব, তাহলে এটাকেও ইন্টু 2 করব, এটাকেও ইন্টু আমরা 3 করব, তাহলে এটা হচ্ছে কত 35, 15 আর 20 35, এটা আছে কত 18 18 36। তাহলে আমাদের 1 টাকা লাভ আছে, কত টাকায় 35 টাকায়। তাহলে কত পার্সেন্ট লাভ হবে, 1/35 ইন্টু 100, 5 বারে 20, 5 বারে 7, 20কে 7 দ্বারা ভাগ করলে 2.67% আমাদের লাভ হবে, 2.67% আমাদের লাভ হবে। ওকে, নেক্সট অঙ্ক দেখো। আবার দেখো, এক ব্যক্তি 750 টাকা করে দুটি দ্রব্য বিক্রি করে প্রথমটিতে 10% লাভ আর দ্বিতীয়টিতে 20% ক্ষতি করে, মোটের উপর শতকরা ক্ষতি কত হবে। এই যে সেলিং প্রাইস দিয়ে আছে, একই দামে বিক্রি করেছে, এই 7.5টার দরকার নেই। হ্যাঁ, তাহলে দেখো প্রথম আইটেমটার ক্রয় মূল্য সিপি এটাকে ধরে নাও 100 টাকা, আর দ্বিতীয়টা তাহলে প্রথমটা কি করেছে 10% লাভে, তাহলে এটার বিক্রয় মূল্য 110 টাকা হবে। এবার সেকেন্ড আইটেমটা দেখো, 100 টাকা যদি কিনা দাম হয়, তাহলে এটা 20% ক্ষতিতে, তাহলে এটা কত হবে 80 টাকা দাম হবে, 10% লাভ, আর সেকেন্ড আইটেমটা কী করেছে 20% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে এই দুটোকে রেশিও করলে এটা 5 হবে, আর এটা 20 বারে 4 হবে, এইটা কত হবে 11 হবে, এটা কত হবে 5 হবে। এই দুটোকে আমরা সমান করবো, এসপিটা ইন্টু 4 ইন্টু 11, তাহলে এদিকেও ইন্টু 11 ইন্টু 4। ঠিক আছে, তাহলে 20 আর 55,
সরি 11 আর 10 হবে, 11 আর 10 হবে। তাহলে এটা হবে কত? 40 আর 55, 95, আর এটা হবে কত? 88, 44, 44, 88। তাহলে এখানে আমাদের কি হয়েছে? লস হয়েছে। কত লস হয়েছে? 7 লস হয়েছে। বুঝা গেছে? তাহলে কত পার্সেন্ট লস হয়েছে? তাহলে 7/95, 7/95 ইন্টু 100, 7/95 ইন্টু 100। ঠিক আছে? 5 বারে 20, 5 বারে 19, 7 দুগুণে 14/19। ঠিক আছে? 114কে আমরা 19 দ্বারা ভাগ করলে 6/7-19%, 6/7-19% হবে। হ্যাঁ, তাই তো? 19 দ্বারা ভাগ, এটাই হবে আনসার। 6/7-19% হবে আমাদের আনসার। 6/7-19% হবে আমাদের আনসার। ঠিক আছে? ছয় 54 7, অপশন এটা তো নেই। না না, এটা তো 6 বারে যাবে না, 7 বারে যাবে। হ্যাঁ, তো 7 হয়ে যাবে। 7/7, 7 9 63 আর 7। ঠিক আছে, অপশন কোথায়? নিচে রয়েছে, তো বড় বড় লেখা হয়ে গেছে। এটা হয়ে যাবে। 7/7-19 আনসার হবে। চলো নেক্সট অঙ্ক। এটা দেখো, একই দামে দুটি দ্রব্য বিক্রি করে প্রথমটি 20% লাভে এবং দ্বিতীয়টিতে 20% ক্ষতিতে বিক্রি করলে মোটের উপর শতকরা লাভ বা ক্ষতি কত হবে? একই দামে দুটি দ্রব্য বিক্রি করেছে, একই দামে। তাহলে আবার প্রথমটার সিপি কত? 100 টাকা যদি হয়, তাহলে এসপিটা কত হবে বলো? 20% লাভে মানে কত? 120 হবে। এবার দ্বিতীয়টি 20% ক্ষতিতে। আবার দেখো, যদি সেলিং প্রাইস একই থাকে আর এই লাভ লস পার্সেন্টেজগুলো যদি একই থাকে না, তাহলে x²/100 করলেও হবে। ফর্মুলাটা -x²/100 হয়। ঠিক আছে? যারা মনে রাখবে মনে রাখতে পারো। তাহলে 20²/100, 20 20 400, মানে -4, মানে ক্ষতি। অলওয়েজ ডিক্রিজেই হবে, তার জন্য ফর্মুলাটাই মাইনাস। ঠিক আছে? তো ফর্মুলা আমরা যদি ভুলেও যাই, তা বেসিক কনসেপ্টটা আমরা ভুলব না। সেকেন্ড আইটেমটা কী করেছে? 100 টাকা যদি কিনা দাম হয়, তাহলে এটা ক্ষতি করেছে, তাহলে 80 টাকা হবে বিক্রয় মূল্য। ওকে, তাহলে এগুলোকে আমরা ছোটো করব। 20/4 হবে, 20/5 হবে, এটা 20/6 হবে, 20/5 হবে। ইন্টু 2 করলে 12 হবে, ইন্টু 3 করলে 12, ইন্টু 2 ইন্টু 3। তাহলে টোটাল হচ্ছে কত? 5 দুগুণে 10, এটা 25 হচ্ছে, এটাও হচ্ছে কত? 24 হচ্ছে। 12 12 24। তাহলে কত? 1 টাকা আমাদের কী হয়েছে? লস হয়েছে। তাহলে লস পার্সেন্টেজটা 1/25 ইন্টু 100, হ্যাঁ না? 1/25 ইন্টু 100, 1/25 ইন্টু 100, মানে 4%। এই 4% হবে আমাদের আনসার। ঠিক আছে? 4% তাহলে লস হয়ে যাবে। নেক্সট অঙ্ক, টাইপ 12 নাম্বার টাইপ। দেখো, এবার অপশানগুলো দেখা যাচ্ছে। দেখো, এক ব্যক্তি কিছু জিনিস 6000 টাকা দিয়ে কিনল এবং সেগুলির অর্ধেক 10% লাভে বিক্রি করলো এবং বাকি অর্ধেক জিনিস 40% লাভে বিক্রি করেছে। ঠিক আছে? তাহলে মোটের উপর শতকরা লাভ কত হবে? এই টাইপের অঙ্কটা। দেখো, এখানেও আমাদের এইটা দরকার নেই, এই ভ্যালুটা আমাদের কোনো দরকার নেই। এই ভ্যালুটা আমাদের কোনো দরকার নেই। দেখো, অর্ধেক 10% লাভে আর বাকি অর্ধেক কত? 40%। তাহলে এদের যে এভারেজ ভ্যালুটা হবে, একটু আগে যেখানে সে এলিগেশন টাইপটা করছিলাম না, সেগুলো এইভাবে হতো করা।
তো এটাকে যেহেতু একটা স্পেশাল টাইপের মধ্যে রেখেছি আমি, 10% লাভে আর অন্যটা কত 40% লাভে, দুটো জিনিস আছে। এটাকে এভারেজ করলে কত হবে বলো, গড় করলে কত হবে, 50/2 25 হবে, তাহলে 25% হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে অঙ্কটা করবে, মনে রাখবে। নেক্সট অঙ্ক, এক ব্যক্তি কিছু জিনিস, আবার এটাকে একটু তুলি। এক ব্যক্তি কিছু জিনিস কি করেছে, 4600 টাকা দিয়ে কিনলো এবং সেগুলির অর্ধেক 20% লাভে বিক্রি করলো। বাকি জিনিস শতকরা কত ক্ষতিতে বিক্রি করলে তার মোটের উপর 7.5% লাভ হবে। তাহলে একটা পোর্শন 20% লাভে বিক্রি করেছে আর বাকিটা শতকরা কত ক্ষতিতে, এটা শতকরা কত ক্ষতি, তাহলে এটা মাইনাস করছি, শতকরা কত ক্ষতি জানি নাই কত ক্ষতি, দিয়ে এভারেজ করলে কত হবে 2 হবে, ইকুয়াল টু তাও মোটের উপর 7.5%, মানে 15/2% কী করেছে, লাভ করেছে। তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা পাবো, বা এটাকে অপশন টেস্ট করলেও হবে। 40 - 2x = কত, 30 হবে। রেডিয়ালে 10 = কত, 2x, তাহলে x = কত, 5। ঠিক আছে, তাহলে অন্যটা দ্বিতীয়টা 5% ক্ষতিতে বিক্রি করতে হবে, 5%, অপশন ডি হবে আমাদের আনসার। ওকে, এই টাইপের অঙ্কগুলোকে এইভাবে করবে। এই যে টাকাটা দেওয়া আছে না, এটা আমাদের কোনো প্রয়োজন নেই কিন্তু। নেক্সট অঙ্ক, এদের যে গড় ভ্যালু, এদের এই গড় ভ্যালুটা বার করবে, তাহলেই হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখো, এক ব্যক্তি কি করেছে, 3000 টাকা করে 3টি বস্তু কিনলো, এখানে 3টা দেওয়া আছে। প্রথম বস্তুটি 10% লাভে, দ্বিতীয় বস্তুটি 5% লাভে এবং তৃতীয় বস্তুটি 15% ক্ষতিতে বিক্রি করেছে। তার মোটের উপর কি হবে, প্রথম বস্তুটা, তাহলে এই 3টার গড় করে দাও। 10, প্রথমটা লাভে বটে, দ্বিতীয়টি 5% লাভে আর তৃতীয়টা 15% লসে। তাহলে এটাকে গড় করতে গেলে আমরা কি করব, 3 দ্বারা ভাগ করব। তো 15 - 15 মানে 0 হয়ে গেল, 0/3 মানে 0 হয়ে গেল। তাহলে মোটের উপর 0% লাভ, 0% লস, মানে মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হবে না, নো গেন নো লস। ক্লিয়ার হয়েছে? নেক্সট অঙ্ক, এক ব্যক্তি এটা তো রিপিট হয়ে গেছে অঙ্কটা, করলাম যে অঙ্কটা, হ্যাঁ, মোটের উপর 10% লাভ, 5% লাভ, 15% ক্ষতি, অঙ্কটা রিপিট হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট অঙ্ক, ওটা আলাদা ভ্যালু ছিল না, চলো তারপরেরটাই চলে যাবো, রিপিট আছে অঙ্কটা। পরের টাইপ দেখো, এবার টাইপ 13 নম্বর টাইপ দেখো, এই যে ডিসকাউন্ট, কমিশন, আমরা কার উপর কমিশন দিই বলো তো, কার উপর আমরা কমিশন দিই, ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য, মুদ্রিত মূল্য বা ধার্য মূল্য। ধার্য মূল্যের উপর কমিশন, একটা কোনো যে দামে কিনবো তার থেকে অনেক বেশি দাম করে ধার্য মূল্যটা স্থির করব, দিয়ে তারপরে সেখান থেকে আমরা ডিসকাউন্ট দিই আর কি, যাতে আমাদের লাভ থাকে। ঠিক আছে, তো তাহলে ওটাকে আমরা এমপি বলবো। এমপি মানে মার্ক প্রাইস, এমপি মানে মার্ক প্রাইস, মুদ্রিত মূল্য বলা হয় বাংলায়, বা ধার্য মূল্য বা লিখিত মূল্য বলা হয়, আমরা শর্টে মার্ক প্রাইস মানে এমপি বলবো। ধরে নাও এমপিটা কত টাকা ছিল, 100 টাকা ছিল। ঠিক আছে, এমপি 100 টাকা। এবার 10% আর 20% এর সমতুল্য কমিশন কত হবে। সমতুল্য কমিশন দেখো, সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলাও আছে, উইদাউট ফর্মুলা আমি বলছি। কমিশন মানে কমানো, পার্সেন্টেজে আমরা জানি কিভাবে কমাতে হয়। তাহলে 100কে আমি 10% কমালে প্রথমে ডাইরেক্টলি কত লিখব, 90 লিখব, তারপর 20% তাকে কমালে ইন্টু 80/100 লিখব। ওকে, ফর্মুলাটা দিয়ে অসুবিধা হবে, কারণ 3টা যখন ডিসকাউন্ট থাকবে তখন দুটাকে নিয়ে একবার ফর্মুলাটাই ইউজ করব, যে রেজাল্টটা পাবো তার সাথে তৃতীয় যেটা পড়ে থাকলো সেটাকে নিয়ে আরেকবার করতে হবে। ওকে, সেই কারণে এই কনসেপ্টটাই করবে। তাহলে কত হচ্ছে, 72 হয়েছে। তাহলে 100 টাকার আইটেমটা আলটিমেটলি বিক্রি হচ্ছে কত, 72 টাকায়। তাহলে কত ছাড় হলো, 28। 100 টাকায় 28 টাকা মানে 28%। তাহলে 10% আর 20% এই দুটো
এই দুটো ছাড়ের সমতুল্য ছাড় কত? 28%। এটা ভুল করেও আবার অনেকে যারা নিউ কামার আছো তারা আবার এরকম করে দিও না যে 10% আর 20% এই দুবার না ছাড়ে একবার যদি ছেড়ে দিই তাহলে 30% ছাড়লেই হবে। ঠিক আছে, এটা কখনো হবে না। ওকে, তাহলে 10 আর 20 সমতুল্য ছাড় কত হবে? 28% হবে আমাদের আনসার। বোঝা গেছে আশা করি। নেক্সট অঙ্ক, এই যে এখানে 3টা ছাড় আছে, ওই ফর্মুলা দিয়ে করলে এই দুটাকে নিয়ে একবার করতে হবে, যে রেজাল্ট পাবে তার সাথে আবার 30কে ধরে করতে হবে, একটু বড় হবে। এই কনসেপ্টটাই আমাদের সুবিধা হবে। মনে করো মার্ক প্রাইস ছিল কত? 100 টাকা, 10% ডিসকাউন্ট মানে কমানো, কত হবে? 90 হবে। 90কে 20% কমাতে গেলে ইন্টু 80/100 হবে। ঠিক আছে, তাকে আবার 30% কমাতে গেলে ইন্টু 70/100 হবে। তাহলে 3টা জিরো উপরের কাটা গেল, নিচে একটা জিরো আছে। এবার 9, 8 আর 7 গুণ করলে কত হয়? 504 হয়। একটার পর দশমিক হবে। তাহলে 100 টাকার আইটেমটা আলটিমেটলি বিক্রি হলো 50.4, তাহলে ছাড়টা হলো কত? 49.6%। তাহলে 10%, 20% এবং 30% সমতুল্য ছাড় হবে কত? 49.6%। নেক্সট অঙ্ক, এখানে দুটোই উদাহরণ দেওয়া আছে, তোমরা নিজেরা করো। তোমাদেরকে একটা টাস্ক দিচ্ছি আমরা, যেহেতু পরীক্ষায় এগুলোই পড়ে। 10, 20 সমতুল্য ছাড় কত? 10, 20, 30-এর কত? 20 আর 30-এর তোমরা বের করে নাও। 30% আর 20% এই দুটার সমতুল্য ছাড় কত হবে? ঠিক আছে, আর 20% আর 25% এই দুটোর সমতুল্য ছাড় কত হবে? ঠিক আছে, এই দুটো তোমাদের টাস্ক, পরীক্ষা এগুলোর মধ্যেই পাবে, ডাইরেক্টলি মনেও রাখতে পারবে। নেক্সট অঙ্ক, একটি দ্রব্যের লিখিত মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 40% বেশি, কত ছাড় দিলে তার 12% লাভ হবে? এই টাইপের অঙ্কটা কী করবে দেখো, লাভ বা ক্ষতি আমরা সর্বদা হিসাব করি কার উপর? ক্রয় মূল্যের উপর। আর আমরা ডিসকাউন্ট কার উপর দিই? মুদ্রিত মূল্যের উপর। তাহলে একদিকে ক্রয় মূল্য লিখবে আর একদিকে মুদ্রিত মূল্য মানে এমপি। ঠিক আছে, দেখো ক্রয় মূল্য অপেক্ষা, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে মুদ্রিত মূল্য কত হবে? 140 টাকা হবে। 40% বেশি করে রেখেছে। এবার কত ছাড় দিলে তার 12% লাভ হবে? তাহলে লাভের গল্প আমাদের সবসময় কোন দিকে? এদিকে। লাভ বা লসের গল্প সবসময় আমাদের কোন দিকে? সিপির উপর। ক্লিয়ার হয়েছে? তাহলে 100 টাকা কিনা দাম, 12% লাভে বিকলে কত হবে? কতই বিকতে হবে? 112 টাকায় বিক্রি করতে হবে। এবার বুঝে নেওয়া যাক কী হলো। কিনা দাম আমাদের কত? 100 টাকা, আমরা লিখে দিয়েছি কত? 140 টাকা। এবার বিক্রি করার সময় বার্গেনিং করে আমরা বিক্রি করছি কত? 112 টাকায়। তাহলে কত ডিসকাউন্ট দিয়েছি দেখো তো? 28 টাকা। কত পার্সেন্ট? তাহলে 28 টাকা ডিসকাউন্ট দিলাম কোথা থেকে? 140 থেকে। এই পার্সেন্টেজটা কত? ডিসকাউন্টটা দিলাম যে 140 থেকে কত পার্সেন্ট? 20%। তাহলে 20% হবে আমাদের আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। নেক্সট অঙ্ক, এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে। আগে ঠিকঠাক করে ডেটাগুলো লিখো। প্রত্যেকটা অঙ্কে একদিকে সিপি লিখবে, একদিকে এমপি লিখবে। এই ডিসকাউন্ট রিলেটেড যত অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক তোমরা মিলাতে পারবে। ধরে নেওয়া যাক ক্রয় মূল্য 100 টাকা, 40% বেশি করা আছে, তাহলে এটা 140 হবে। এবার বিক্রির সময় 30% ছাড় দিচ্ছে, তো ছাড়ের গল্প আমরা সিপির উপর কখনোই হবে না। সিপির উপর আমাদের কি হয়? সর্বদা লাভ অ্যান্ড লস এই দুটোই হিসাব হয়। ডিসকাউন্ট অলওয়েজ এমপির উপর হবে। তাহলে ডিসকাউন্ট দিয়েছে কত? ডিসকাউন্ট দিয়ে আছে 30%। দেখো 30% ডিসকাউন্ট, তাহলে কত টাকায় বিক্রি হবে? 140 টাকা দাম, 30% ডিসকাউন্ট, তাহলে 140-এর উপর 30% ছাড় মানে ইন্টু 70/100 মানে 7/14 কত হয়? 98 হয়। 7/14 98। তাহলে 100 টাকার আইটেমটা 140 টাকা লিখেছে আর ভুলভাল ছাড় দিয়েছে, আলটিমেটলি 98 টাকায় তাকে বিকতে হয়েছে। তাহলে 100 টাকায় 2 টাকা লস হয়ে গেল। 100 টাকায় যত হবে তাকেই পার্সেন্টেজও বলা হয়। তাহলে আমাদের 2% ক্ষতি হবে। 2% ক্ষতি হবে আনসার। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, এটি রেডিওর ধার্য মূল্য কত? 1080 টাকা। এক দোকানদার 10% ছাড় দিয়ে 8% লাভ করে। পরিষ্কার করে ডেটাগুলো সব লিখো।
একদিকে সিপি, একদিকে এমপি। ধার্য মূল্য 1080 টাকা, এটা হচ্ছে 1080 টাকা। এবার দোকানদার কি করেছে, 10% ছাড় দিয়ে 8% লাভ, তাহলে লাভ কত, 8%। এবার ডিসকাউন্ট কত, ডিসকাউন্ট কত, 10%। ঠিক আছে, ইনফরমেশানগুলো আগে লিখবে কোনটা কোন দিকে দেওয়া আছে। এবার 10% ছাড়ে যদি বিক্রি করে তাহলে কতই বিক্রি করবে, এখান থেকে আমরা বিক্রির দামটা পেয়ে যাব। ক্লিয়ার? 1080 টাকা আছে, 1080 10% ডিসকাউন্ট, তাহলে ইন্টু 90/100, 2 0 2 0 গেল, 8 9 72 9, তাহলে 972 টাকায়। ঠিক আছে, বুঝতে পেরেছো? 1080 টাকা দাম, 10% ডিসকাউন্ট, তাহলে সেটার দাম দাঁড়াবে কত, 972 টাকা। এইবার এদিকে চলে আসো, কোনো আইটেম দেখো আমরা এই অঙ্ক অনেক করেছি, 8% লাভে, তাহলে ক্রয় মূল্যটা আমাদের কত, সর্বদা কত, 100%। এবার 8% লাভে বিকলে আমাদের সেলিং প্রাইস কত হবে, 108% হবে। তাহলে এই 108% মানেই হচ্ছে 972 টাকা। তাহলে 100% মানে কত হবে, চলো তাহলে এখানে আমরা সিপিটা পেয়ে যাব, 972/108 × 100। ঠিক আছে, এটাকে 8 9 72, 9 বারে কেটে যাবে, দেখতে পাচ্ছ, তাহলে কত হচ্ছে, 900 টাকা। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য নির্ণয় করো। এটা আমরা পেয়ে গেলাম 900 টাকা, ক্রয় মূল্য 900 টাকা আর বিক্রয় মূল্য 972 টাকা। তাহলে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য, এটা হবে আমাদের আনসার, অপশান এ হবে আনসার। 972 টাকা বিক্রয় মূল্য আর 900 টাকা ক্রয় মূল্য। ওকে, নেক্সট অঙ্ক। এটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কত বাড়ালে 10% ছাড় দিয়েও 17% লাভ থাকবে। দেখো, একদিকে সিপি লিখো, একদিকে এমপি লিখো। 10% ছাড় দিয়েও 17, তাহলে লাভ থাকবে 17%। লাভের গল্পটা আমাদের এদিকে হবে, 17% লাভ। এবার ডিসকাউন্ট কত, 10% ডিসকাউন্ট, এটা ডিসকাউন্ট। এই জিনিসগুলো আমাদের দেওয়া আছে। 17% লাভ আর 10% ডিসকাউন্ট, কতটা ইনক্রিজ করে লিখতে হবে আমাদের ধার্য মূল্যটা, যে 10% ছাড় দিয়েও আমার 17% লাভ থাকবে। তাহলে ধরে নেওয়া যাক ক্রয় মূল্য 100 টাকা। ওকে, তাহলে 17% লাভ হলে সেলিং প্রাইস কত হবে বলো, 117 টাকা হবে। এবার চলে আসো এদিকে, কোনো একটা দাম এটার আছে এমপিটা, তার থেকে 10% কমিয়ে আমি যদি বিক্রি করি, এটা কত আমরা জানি না, এক্স ধরতে পারো, যা ইচ্ছা ধরতে পারো, যতই হোক না কেন, তার 10% ডিসকাউন্টে বিক্রি করছি মানে 90%। ঠিক আছে, তাহলে এই 90% দুদিক থেকে বিক্রয় মূল্য পাবে, ওই দুটাকে সমান করে দেবে, একটাই আইটেম বটে। ঠিক আছে, এমপি দিক থেকে একটা সেলিং প্রাইস আর একটা সিপি দিক থেকে সেলিং প্রাইস, তাহলে এই 90% মানে এটাই বটে। তাহলে এই দিকের 100%টা আমরা বার করবো, এই দিকের 100% মানে যে সর্বদা সিপি সেটা নয়, যে কোনো কমপ্লিট ভ্যালুই মানে আছে 100%। এই 90%-এর মান যদি 117 হয়, এই 90% মান যদি 117 হয়, তাহলে 100%-এর মান কত হবে? ঠিক আছে, তাহলে কত হবে, 13 বারে কেটে যাবে, 130 হবে। তাহলে এটা 130 হবে, তাহলে এমপিটা 130 হবে। প্রশ্নে বলেছে কত বাড়িয়ে লিখলে, তাহলে সিপিটা 100 আর এটা কত 130, তাহলে এটা কত ইনক্রিজ করা হলো বলো, 30%। তাহলে এই 30% হবে আমাদের আনসার, 30% হবে আমাদের আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা পরের অঙ্কে চলে যাই। সমস্ত অঙ্কই তোমরা খাতা কলম নিয়ে প্র্যাকটিস করতে থাকো, যত রকমের টাইম ওয়ার্ক মানে টাইম কী বলো পার্সেন্টেজ লই, প্রফিট অ্যান্ড লস। ঠিক আছে, এত অঙ্ক করে মাথা খারাপ হয়ে যাচ্ছে। প্রফিট অ্যান্ড লস, হ্যাঁ না, যত রকমের অঙ্ক হয় সমস্ত রকমেরই অঙ্ক করানো হচ্ছে, কিন্তু এটা আমাদের লাস্ট টাইপ চলছে। দেখো, আর চলো আর কয়েকটা আছে করে নিই। এক ব্যক্তি একটি দ্রব্যের ধার্য মূল্যের উপর 23% ছাড় দিয়ে 10% লাভ করে, তার 56 টাকা লাভ হলে ধার্য মূল্য কত টাকা? চলো, সিপি আর একদিকে লেখো কি এমপি, সিপি আর এমপি। 23% ছাড়, 10% লাভ, লাভের আর লসের গল্প অলওয়েজ এদিকে হবে। লাভ কত 10%,
এটা লাভ আছে 10% লাভ। আবার ছাড় ডিসকাউন্ট কত আছে 23% ডিসকাউন্ট। এই দুটো আইটেম দেওয়া আছে। আরেকটা দেওয়া আছে দেখো, তার 56 টাকা লাভ হলে আবার বলেছে 10% লাভ। তাহলে আমরা তো এই 10% মানে অলরেডি পেয়ে গেলাম, 10% মানে 56 টাকা। তাহলে আমরা সিপিটা এখানে পেয়ে যাব। 100%-এর ভ্যালু কত হবে বলো? 560 টাকা হবে। বোঝা গেছে? তাহলে আমার দুই তরফ থেকে কি বলছি, দুই তরফ থেকে আমাদের সেলিং প্রাইস দরকার। তাহলে এদিকে সেলিং প্রাইস কত? 560 টাকা কেনা দাম, 56 টাকা বিক্রয় মূল্য। তাহলে সেলিং প্রাইসটা কত হবে বলো? 616 টাকা। এই দুটাকে যোগ করে দিলাম। ঠিক আছে, এইবার এদিকে ভাবো, কোনো একটা দাম আছে ধার্য মূল্যটা, তার থেকে আমরা 23% ডিসকাউন্ট দিয়েছি। 23% ডিসকাউন্ট মানে কত আমরা বিক্রি করব? সেলিং প্রাইসটা হবে কত? এদিকে 77% পার্সেন্টেজের হিসাবে। তাহলে এই 77% মানেই হচ্ছে 616 টাকা। তাহলে এইদিকের 100% মানে কত হবে? 616 টাকা। 616/77 ইন্টু 100। 7 8 56, 7 8 56, 61, এটা 8 হবে, 800 টাকা। এইদিকের 100% আমরা পেয়ে গেলাম। ওকে, এইদিকের 100% কত পেলাম? 800 টাকা। ধার্য মূল্য কত টাকা হবে? 800 টাকা। অপশান এ হবে আমাদের আনসার। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? একদিকে সিপি, একদিকে এমপি লিখবে, আর কিছু না কিছু একটা ক্লু পাবে, সেই ক্লু ধরে ধরে অগ্রসর হবে। না বুঝতে পারলে প্রত্যেকটা ভিডিও পজ করে করে দেখে নেবে, অবশ্যই বুঝতে পারবে। নেক্সট অঙ্ক দেখো, এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন, তারপর 5% ছাড় দিয়ে দ্রব্যটি 1064 টাকায় বিক্রি করেন। তার লাভ কত টাকা? ঠিক আছে, এটা আমাদের দেওয়া আছে। তার লাভ কত দেখো। তাহলে একদিকে লেখো সিপি, একদিকে লেখো এমপি। সিপি একদিকে লেখো এমপি। বোঝা গেছে? 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে, আর 5% ছাড় দিয়ে, তাহলে ডিসকাউন্টটা আমরা জানি, ডিসকাউন্টটা কত? 5%। ডিসকাউন্ট কত? 5%। তাহলে কতই বিক্রি করবে বলো তো? সেলিং প্রাইস কত হবে? 90% হবে। তাহলে 90% মানে আমাদের দেওয়া আছে কত টাকা? 1064 টাকা। তাহলে এদিকের 100%টা বার করবো। এই দিকের 100% মানে আমরা কি পাবো? এমপি পাবো। আর এই দিকের 100% মানে সিপি পাবো। একটু ভুলভাল কিন্তু করবে না। এদিকের 100% মানে সিপি নয়, হ্যাঁ, বাই 95 ইন্টু 100 হবে, ইন্টু 100। 5 বারে 19 হবে, 5 বারে 20 হবে, 6 9 54। এটা 56 বারে কাটবে, হ্যাঁ, 56 বারে, মানে 6 দুগুণে 12, দুগুণে 11, তাহলে 1120 টাকা। 1120 টাকা। এটা আমরা কি পেলাম? 1120 টাকা মার্ক প্রাইস। ধার্য মূল্যটা আমরা পেয়ে গেলাম কত টাকা? 1120 টাকা। তো দেখো, সেটা নাকি ক্রয় মূল্য থেকে 40% বেশি করা আছে। তাহলে ক্রয় মূল্য যদি 100 হয়, এটা 140 করা আছে। বুঝতে পেরেছো? তাহলে এই দুটোকে আমরা রেশিও করেও করতে পারবো। রেশিও করলে এটা 7 হবে, এটা 5 হবে। তাহলে 7 ইউনিট মানে এটা হচ্ছে, ঠিক আছে। তাহলে 5 ইউনিট মানে কত হবে? 7 ইউনিট মানে দেখো, 7 ইউনিট মানে কত? 1120। তাহলে 1 ইউনিট মানে 7 1 7, 6 7 42, 160। 5 ইউনিট মানে কত? 5 16 80, 800। 800 আনসার হবে। এখানে আনসারগুলো ভুল আছে। 800 আনসার হবে, হ্যাঁ, 800। ক্রয় মূল্য কত হবে? 800 টাকা। অপশনে এখানে 800 নাই, আমি একটা অপশন দিয়ে দিলাম, 800 হবে অপশন এই। ঠিক আছে, নেক্সট অঙ্ক। একটি দ্রব্যের ক্রয় মূল্য 900 টাকা। এবার ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 25% লাভ পেতে হলে দ্রব্যটির ধার্য মূল্য কত করতে হবে? তো এবার ক্রয় মূল্যটা দেওয়া আছে, দেখো, ক্রয় মূল্য, আর এদিকে লেখো মুদ্রিত মূল্য। ক্রয় মূল্য কত? 900 টাকা। এবার ধার্য মূল্য উপর 10% ছাড় দিয়ে 25% লাভ করে। তাহলে লাভের গল্প আমরা জানি এদিকে, লাভের গল্প এদিকে, 25% এদিকে হবে। আর ডিসকাউন্টের গল্প আমরা জানি এইদিকে। ডিসকাউন্ট কত? 10%। ক্লিয়ার হয়েছে? চলো, তাহলে এদিক থেকে এসপি
ওদিক থেকেও আসবে, এটাই করবে সব সময়, এদিক থেকে সেলিং প্রাইস, এদিক থেকে সেলিং প্রাইস, ওই দুটোকে ধরে সমান করে দেবে। দেখো তো 900-র উপর যদি 25% লাভে আমরা বিক্রি করি তাহলে কতই বিক্রি করব, 900 ইন্টু 100 25/100, 25/100, 900 আর 9 25 225, 1125 টাকা, 1125 টাকা বিক্রয় মূল্য। এবার এদিকে বিক্রয় মূল্য আমরা কত পাবো বলো, 10% ছাড়ে বিকলে আমাকে 90%-এ বিক্রি করতে হবে। এই 90% মানেই হচ্ছে আমাদের 1125 টাকা। তাহলে 90%-এর ভ্যালু যদি 1125 টাকা হয় তাহলে 100%-এর ভ্যালু কত হবে, এই দিকের 100% মানে আমরা এমপিটা পাবো 1125/100, ঠিক আছে না? তাহলে এইটা কাটলে আমার 125 হবে, দেখো একটা জিরো থাকবে, তাহলে 1250 টাকা, 1250 টাকা আমাদের মুদ্রিত মূল্যটা হবে কত, 1250 টাকা, 1250 টাকা হবে আনসার। ঠিক আছে, নেক্সট অঙ্ক। এটি পাখার, দেখো এটি পাখার 1500 টাকা ধার্য মূল্যের উপর 20% ডিসকাউন্ট দেওয়া হয়, আরও কত ছাড় দিলে ক্রেতা পাখাটি 1004 টাকায় কিনতে পারবে। তাহলে এটার এমপিটা করা আছে, এটা এক লাইনেই অঙ্কটা হয়ে যাবে। দেখো এমপিটা করা আছে কত, কারণ কত লাভ কত ক্ষতি সেটা বলে নাই, এমপি সাইড থেকেই আমরা পেয়ে যাব, তার জন্য ছকটা বানাচ্ছি না আমি। এক্স ধরতে পারো, 100 ধরতে পারো, এক্স ধরলে সুবিধা হবে ডাইরেক্টলি। এমপিটা মনে করো 100 টাকা, না এটা তো দামটা দেওয়া আছে, 1500 টাকা দেওয়া আছে, কেন এটা আমি 100 ধরবো, 1500 টাকা দেওয়া আছে, 1500 টাকা দেওয়া আছে না, 1500 টাকা দেওয়া আছে। এবার ডিসকাউন্ট কত দেওয়া আছে, ডিসকাউন্ট 20%, 20% ডিসকাউন্ট, তাহলে এটার সেলিং প্রাইস কত হবে, মানে কাস্টমার কত এটা কিনতে পারবে, 20% ডিসকাউন্ট 120 একটা ছিল 1200 টাকায়, ঠিক আছে। এবার এটার দাম দাঁড়াচ্ছে, একটা পাখা ধরে নাও ওটা ক্রেতা কিনতে গেছে 1500 টাকা দাম লেখা আছে, উইথ ডিসকাউন্ট কত 20%, তাহলে এটার দাম দাঁড়াচ্ছে কত 1200 টাকা। এবার কাস্টমার বলছে না না 1200 টাকা আমি দিতে পারবো না, 1104 টাকা দেবো। তাহলে এবার দোকানদার যদি বিকতে চায় তাহলে কমাতে হবে, কত কমাতে হবে দেখো 96 টাকা কমাতে হবে। তাহলে এই ছাড়টা কত হবে, কত পার্সেন্ট, তাহলে আবার 96 টাকা ছাড়তে হবে, তাহলে 96 টাকা ছাড়বে কত টাকায়, 1200 টাকায়, ঠিক আছে। তাহলে এই ছাড় পার্সেন্টেজটা কত হবে, কত হবে বলো, 8%, ঠিক আছে। তাহলে এক্সট্রা ডিসকাউন্ট আরও দিতে হবে, কত দিতে হবে, 8%, তাহলে 8% হবে আমাদের আনসার। বার্গেনিং যেভাবে চলে। ওকে, নেক্সট অঙ্ক। চলো, ধার্য মূল্যের 1/5 ছাড় দিলে ছাড়ের হাফ অংশ ক্ষতি হয়, ক্ষতির হার কত। চলো তাহলে এমপিটা ধরে নেওয়া যাক 100 টাকা, 100 টাকা। এবার ধার্য মূল্যের 1/5, 100-র 1/5, এটার 5 ভাগ ছাড়, তাহলে ডিসকাউন্টটা হবে কত, এটার 1/5 মানে কত হবে, 20 হবে। ছাড়ের হাফ অংশ ক্ষতি হয়, মানে যত টাকা ছাড় দেওয়া হলো তার হাফ ক্ষতি হচ্ছে, তাহলে লস কত হচ্ছে, এইটার হাফ মানে কত 10, তাহলে লস পার্সেন্টেজ কত হলো। এবার লাভ পার্সেন্টেজ, লস পার্সেন্টেজ এইগুলো যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে সিপি অবশ্যই জানতে হবে। সিপি তাহলে কত হবে, দেখো এখানে তো ডাইরেক্ট আমরা সিপি পাবো না, কী পাবো, এসপিটা পাবো। 100 টাকা মুদ্রিত মূল্য, ডিসকাউন্ট কত 80 টাকা, 80 টাকা ছাড় দিয়ে বিকলে কত টাকায় বিকবে বলো তো, 20 টাকা ছাড় দিয়ে বিকলে কতই বিকবে, 80 টাকায় বিকবে, হ্যাঁ কি না। এবার 80 টাকায় বিক্রি করে 10 টাকা লস হয়েছে, তাহলে কিনা দামটা কত ছিল, 90 ছিল। 80 টাকায় বিক্রি করে 10 টাকা লস হয়েছে, তাহলে 90 টাকায় নিশ্চয়ই কিনেছিল। এইবার আমরা লস পার্সেন্টেজটা পাবো, এইটার উপর বার করো, 10 টাকা লস হয়েছে 90 টাকায়, তাহলে আমাদের লস পার্সেন্টেজ কত হলো, 10/90 × 100, 10/90 × 100 মানে 11.91% হবে আমাদের আনসার। ঠিক আছে, তাহলে আমরা টোটাল 60টা অঙ্ক কমপ্লিট করলাম, যতগুলো টাইপ ছিল। তো যারা নতুন করছো এই চ্যাপ্টারটা, প্রথম
করছো আর কি ফার্স্ট টাইম, তারা অতি অবশ্যই একটু বুঝে বুঝে ভিডিওটা পজ করে করে করবে। আর বাকি যারা একবার করেছিলে তাদের নিশ্চয়ই এটা রিভিশন হলো। আর তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আমাকে যদি আরও এরকম ক্লাস দরকার হয়, যদি কোনো ক্লাসের তোমাদের ম্যারাথন ক্লাস দরকার হয়, তাহলে এরকম আমরা কমপ্লিট চ্যাপ্টারটা যতগুলো টাইপ আছে আমি কিন্তু তোমাদের জন্য দিতে রাজি আছি। ওকে, ঠিক আছে, টাটা বাই, প্র্যাকটিস করো আর অঙ্ক শিখে যাও। এবার পরীক্ষা স্যার কবে হবে না হবে সেটা ভুলে যাও, পরীক্ষা অতি অবশ্যই হবেই কোনো না কোনো দিন, কিন্তু প্রস্তুত থাকো, যুদ্ধের জন্য অবশ্যই প্রস্তুত থাকো। ঠিক আছে, টাটা বাই।